উদ্বোধনী বক্তব্য রাখছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, সাম্পা বছর কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, মোহনপুরের গণমঞ্চের নেতা, সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ হুজুর। সম্মানিত আরও মেহমান আছেন সাকুয়া বাকশল বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হাসান আলী ভাই। আরও উপস্থিত আছেন সাকুয়া বাকশল কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা আব্দুল জলিল, সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, সকল তারিফ ও স্তুতিবাদ জামিও হামদুসানা অগণিত সুনাম ও সুখ্যাতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা দয়া করে 2009 সালে ঈদুল আজহার পর সাকুয়া বাকশল কামিল মাদ্রাসার প্রতিষ্ঠিত ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম ছিলেন জনাব মাওলানা নাদিরুজ্জামান হুজুর। উনি 9 সালে হজ করেছেন। হজ করে আসার পর তার মাধ্যমেই দারসুল বুখারী শুরু হয়েছিল। 2009 সালে দারসুল বুখারী শুরু হয়েছে। আজকে 2025 সালে আজকে খতমে বুখারী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে খতমে বুখারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলা শোনার সুযোগ করে দিলেন। শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি হলেন মিয়ারে হক, নবী একমাত্র সত্যের মানদণ্ড। সে মহান নবীর প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে জানেন কিশোরহাট কেন্দ্রীয় জামে মসজিদে 18 বছর ধরে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 18 বছর ব্যবধানে একবার কোরআন মাজিদ খতম হয়েছে। এবং 2008 সালে আমরা খতমে কোরআন আমরা অনুষ্ঠান করেছিলাম আলহামদুলিল্লাহ। 2009 সালে দারসুল বুখারী শুরু হয়েছিল। আজকে 2025 সালে খতমে বুখারীর অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। খতমে বুখারী আজকে যেমন শেষ হবে, আজকেই আরেকজনের মাধ্যমে আমরা মুসলিম শুরু হবে, উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যচ্যুত হলে চলবে না। আমি আপনাদের ধৈর্যের পরিচয় দিয়ে শোনার জন্য, মানসিকতা তৈরির জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই। দু একটি কথা বলি, তা হলো খতমে বুখারী এটা কি জায়েজ হুজুর? কেউ প্রশ্ন করতে পারেন। খতমে বুখারী অনেক জায়গায় দেখেছি। আমি একটা হাদিস দিয়ে আপনাদের কাছে এটা প্রমাণ দিতে চাই। তা হলো খতমে বুখারী, খতমে কোরআন কেউ যদি তাকাব্বুরি, রিয়া এর ছলে কেউ যদি নিয়ে আসে তাহলে জায়েজ হবে না। তবে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য দীর্ঘদিন ধরে বুখারী শুরু হয়েছে, আল্লাহর মেহেরবানি বুখারী শেষ হচ্ছে। এই উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায়ের নিমিত্তে কেউ যদি খতমে বুখারীর অনুষ্ঠান করে তাহলে এটা জায়েজ। তার দলিল হিসাবে আমি আপনাদের কাছে একটি হাদিস পেশ করতে চাই। রাবি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যোগ্য পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি 12 বছর ধরে সূরা বাকারা শেষ করেছেন। কত বছর ধরে? 12। আমি আগে মনে করছিলাম যে 5 বছর না 6 বছর। আমি আজকে পড়ে দেখলাম 12 বছর ধরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা খতম করেছেন। ওই যে মোর ইউ রিড মোর ইউ লার্ন, মা তাতাআল্লাম তাতাকাদ্দাম, যতই পড়বে ততই অগ্রসর হবে, যতই পড়বে ততই শিখতে পারবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি করে আয়াত পড়েন, তিনি এইগুলো বিশ্লেষণ করেন, নিজে আমল করেন, অন্যদের কাছে বিতরণ করেন, এরপরে সামনের দিকে অগ্রসর হন, পরের আয়াত আবার তেলাওয়াত করেন। 12 বছর ধরে শুধুমাত্র সূরা বাকারা শেষ করেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা যখন সমাপ্ত হলো, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোগ্য পুত্র আব্দুল্লাহ তিনি বলছেন, আমার আব্বা যখন খতমে সূরা বাকারা শেষ করলেন, ওই দিনে কয়েকটা উট জবাই করে জনগণকে তিনি খাওয়াইয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসই তার দলিল। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে খতমে বুখারী এগুলো অনুষ্ঠান করা এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকর গুজার আমরা হই। সম্মানিত ভাইরা, দ্বিতীয় নম্বর হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুধুমাত্র তরজমাটা বলে আমার কথা এখানে শেষ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে সর্বশেষ আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি আপনার রবের নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আপনি মানুষের কাছে এই কথাগুলো ব্যক্ত করুন, কথাগুলো বর্ণনা করুন। সুতরাং আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। আমাদের কেশরবাসী এলাকায় আল্লাহ নিয়ামত দান করেছেন। কোরআন মাজিদ খতম হয়েছে, খতমে বুখারী অনুষ্ঠান আজকে সমাপ্ত হচ্ছে। এই জন্য আল্লাহর নিয়ামত, খতমে বুখারী যেমন খতম হয়ে গেল, আমরা এখানে যারা আছি 2 বছর পর 10 বছর পরে আমরা হয়তো আর থাকবো না, 50 বছর পর এখানে আমরা কেউই থাকবো না, আবার নতুন প্রজন্ম আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের অনুরোধ জানাতে চাই, খতমে বুখারী থেকে বুখারী যেমন খতম হলো, আপনার এই জীবন আমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে। সুতরাং আমার জীবন শেষ হয়ে যাওয়ার আগেই আমি আমার পরকালের পাথেয় সংগ্রহ করি। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছি মুসলিম শরীফ, এটা শুধু তরজমাটা বলি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু মাআদিনুন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। সোনা এবং চাঁদির ন্যায় মানুষও খনি সমতুল্য। সকল খনি এক যেমন নয়, সোনার খনি আছে, কয়লার খনি আছে, পেট্রোলের খনি আছে, বিভিন্ন প্রকার যেমন খনি আছে, সব খনি একরকম নয়। মানুষও বিভিন্ন শ্রেণীর আছে, সব মানুষ আবার এক কোয়ালিটির নয়। আল্লাহ রাসূল বলেছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। জাহিলিয়াতের যুগে যারা সমাজে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য ছিল, ইসলাম কবুল করার পর তারা যদি ইসলাম ব্যক্তি পরিবার সমাজ জীবনে তারা যদি মেনে চলে, তাহলে তারাও সমাজের নেতৃত্ব দেবে। এই হাদিসটি অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। এই হাদিসটি ইমাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহর নবী এই কথাটি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা বিভিন্ন সদীজন আছেন, বিভিন্ন আইম্মাই কেরাম আছেন, বিভিন্ন ওলামাই কেরাম আছেন, দিনদার পরহেজগার অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, সকল শ্রেণীর মুসলমান ভাইয়েরা আছেন। আপনাদের অনুরোধ জানাই, আপনারা এখানে আসছেন, আপনাদের স্বাগত জানাই, আপনাদের মোবারকবাদ জানাই।
আর এই খতমে বুখারী অনুষ্ঠান আমরা এখানে বিভিন্ন কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়, বিভিন্ন দারসে নিজামি কওমি মাদ্রাসাতে অনুষ্ঠিত হয়। আজকে আমাদের এখানে ধারাবাহিক খতমে বুখারী অনুষ্ঠান হচ্ছে আমাদের এই মসজিদে। আমাদের খতমে বুখারীর অনুষ্ঠান হচ্ছে। আপনারা এসেছেন এর জন্য আপনাদের মোবারকবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রাম সুন্দর হোক, সার্থক হোক, এই আল্লাহর কাছে সাহায্য কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার মতন খাকসার নালাইক আজকের এই প্রোগ্রামে সভাপতির দায়িত্ব আপনারা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন যিনি এখানে বুখারীর দার্স মাঝে মধ্যে দেন, সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, কেশরহাট পৌরসভা শাখার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল জলিল ভাই। এর আগে একটি ঘোষণা, হুজুর অবশ্য বলেছেন আজকে আপনাদের সামনে মাওলানা শায়েখ আলাউদ্দিন সালাফি হুজুর ছাড়াও যে দুইজন মেহমানকে নিয়ে আসা হচ্ছে, ওনারা রাস্তার মধ্যে আছেন। রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে রেকর্ডপূর্ণ নাম্বার যারা পেয়েছিলেন, 98% নাম্বার এ পর্যন্ত কেউ পায়নি। দুইজন স্যার পেয়েছিলেন, ডক্টর বেলাল হোসেন এবং ডক্টর নিজামুদ্দিন। ডক্টর বেলাল হোসেন স্যার এখন রাজশাহী ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টির ডিন, উনি আজকের প্রধান অতিথি। উনি আজকে বুখারীর সমাপনী হাদিসটি উনি তেলাওয়াত করবেন। আর মুসলিম শরীফ যিনি শুরু করবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং রাজশাহী ইউনিভার্সিটির সিন্ডিকেট মেম্বার জনাব প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যার, দুইজনেই রাস্তার মধ্যে আসছেন, ওরা এসেই বাকি কার্যক্রম করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা আব্দুল জলিল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াইজান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আম্মা বাদ, কেশরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বহুল প্রত্যাশিত খতমুল বুখারী অনুষ্ঠানের সভাপতি উস্তাজুল আসাতিজা উস্তাজ জনাব মাওলানা আবুল কালাম আজাদ মাদ্দাজাল্লাহুল আলাইয়া এবং আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আমার উস্তাজ জনাব ডক্টর বেলাল এবং প্রধান আলোচক জনাব ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার এবং ডক্টর মুখতার হুসাইন সহ সাথে সাথে শায়েখ আলাউদ্দিন সাহেব সহ বিভিন্ন আলোচকবৃন্দ, আজকের সাথে সাথে এই দারসুল বুখারী অনুষ্ঠানে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এখানে আলোচনা করেছেন, দার্স দিয়েছেন, সে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃবৃন্দ, সর্বাগ্যে জানাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে দারসুল বুখারীর শেষ দিনে যে আল্লাহ পাক আমাদেরকে এই খতমুল বুখারী অনুষ্ঠানে যোগদান করার সুযোগ করে দিয়েছেন। দরুদ তাসলিমা বর্ষিত হক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি সংক্ষেপে দুটো কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা ভয় করো আল্লাহকে, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কি পাঠাচ্ছ সেটি চিন্তা করো। আরও ভয় করো সে আল্লাহকে, যিনি তোমার জীবনের সব কিছু সবচেয়ে বেশি জানেন। সম্মানিত ভাইরা, আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা খতমুল বুখারী করছি, আগামীতে দারসুল মুসলিম শুরু হবে, আজকেই শুরু হবে, এবং একদিন এইভাবে খতমুল মুসলিমও অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমাদের সকল চাওয়া পাওয়া, সকল কাজের কেন্দ্রবিন্দু হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, আখিরাতের প্রিপারেশন, আখিরাতের প্রস্তুতি। রাসূলুল্লাহ বললেন, প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার ভাষা থেকে, যার জবান থেকে, যার হাত থেকে দুনিয়ার সমস্ত মুসলমানরা নিরাপদ। তাই আসুন আমরা আমাদের জবানকে, আমাদের ভাষাকে, আমাদের হাতকে মুসলমান বানাই। আমরা নিজেরা মুসলিম হই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে মুসলিম বানাই। আমরা আমাদের মুখ দিয়ে যেন কোনো ভাইকে কষ্ট না দিই, আমরা আমাদের হাত দিয়ে যেন কোনো ভাইকে আঘাত না করি অন্যায়ভাবে। তো আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায় আমরা এই আয়াতটি এবং হাদিসটি স্মরণ রেখে তার উপরে আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপ আকারে আলোচনা রাখছেন সাকওয়া বাকসুল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা হাসান আলী। জনাব মাওলানা হাসান আলী। রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতুল ইলমা কলিলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। কেশরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে খাতমে বুখারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আলোচক এবং আলোচকবৃন্দ এবং আজকের মধ্যমণি খাতমে বুখারীর সম্মানিত শ্রোতাবিন্দু, আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নাজিল হক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আসলে এই বুখারী আল্লাহ বলছেন উতলিল মকলিলা, তোমাদেরকে শুধু আমি সামান্য তোমার জ্ঞান দিয়েছি। আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমিত, তাই না? জ্ঞান সীমিত না বেশি? সীমিত। আল্লাহ তাআলা ওয়ার রাসূল বলছেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই শুধুমাত্র আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এই যে জ্ঞান আপনারা আহরণ করছেন, বুখারী শরীফ যেটা কামিল ক্লাসে পড়া হয়, আপনাদের আগ্রহ এবং ভালোবাসার কারণে আপনারা কি করছেন, এখানে এসেছেন। কথা ঠিক না বেটি? কারণ যেখানে কামিল ক্লাসে পড়ানো হয়, তারপরে কওমি মাদ্রাসাতে যেটা মোট বলা হয় কি বলে দাওরা হাদিস যেখানে পড়া হয়, দাওরায় যখন পড়া হয় সেটা শেষ ক্লাসে, সেইটাই পড়া হয় বুখারী। আর আপনারা এখানে শুনতে পাচ্ছেন বুখারী আজকে শেষ অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান। কি আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে বুখারীকে ভালোবাসেন, জানেন, বুঝেন। আমার মনে হয় যারা প্রকৃতপক্ষে যা প্রতিদিন আপনারা দর্শে বুখারী শ্রবণ করেছেন, শুনেছেন, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, একজন আলেম যারা ভুল করলেও আমার মনে হয় এখানের যারা শ্রোতাবিন্দু আছেন তারা কিন্তু এবারে ভুল করে না। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ। আমি আমার সময় খুবই স্বল্প, 5 মিনিট, এজন্য আমি চাচ্ছি আপনাদেরকে আজকে যেমন কি হয়েছে খাতমে বুখারী শেষ হচ্ছে, ঠিক তেমনি হবে আরেকটি যেটা সহিহ মুসলিম। বুখারীর পরেই বলা হয়, অথবা দুইটা হাদিসে সহিহাইন বলা হয়। বুখারী এবং মুসলিমকে দুইটা সিহাসিত্তার কিতাবের দুইটি মূল কিতাব হলো বুখারী এবং মুসলিম। অনেকে বলা হয় দুইটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। এই দুইটি হাদিস আজকে বুখারী শেষ হবে আর মুসলিম শুরু হবে। আমি আশা করব আজকে যেমন আপনারা হাদিসের মহাব্বতে, শোনার মহাব্বতে আপনারা এখানে এসেছেন, আমি আশা করব মুসলিম শরীফ শোনার জন্য আপনারা কী করবেন, এখানে প্রতি সপ্তাহে প্রতি জুমায় কী হবে, মাগরিব শুরু হবে, আরম্ভ হবে,
চলমান থাকবে। আপনারা এইভাবে মুসলিম শোনার জন্য, মুসলিম শরীফ শোনার জন্য আপনারা আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু সুস্থ কামনা করে আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া চেয়ে দোয়া দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীমণ্ডলী, অত্র মসজিদে যে একবার কোরআনুল কারীম খতম হয়েছে, এবার বুখারী খতম হলো, যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, যিনি অত্র মসজিদে সম্মানিত সভাপতি, উনি ওনার অভিপ্রায় এখন ব্যক্ত করবেন সংক্ষিপ্ত আকারে, তারপর মেহমানবৃন্দ আবার বক্তব্য রাখবেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, দীর্ঘদিনের সভাপতি জনাব ডাক্তার হারেস আলী আকন্দ চাচা। জনাব ডাক্তার হারেস আলী আকন্দ চাচাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই খতমে বুখারীর অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বরেণ্য সম্মানিত সভাপতি এবং বরেণ্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আজ আমাদের কেশরবাসীর জন্য বড় একটা আনন্দের দিন যে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এর আগে কোরআনের তাফসীর শুনেছি এবং খতম করেছি। দীর্ঘ 16 বা 17 বছর লেগেছিল। তারপরে আমরা 2009 সালে সহিহ বুখারীর দার্স শুরু করি। মহান আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আজ তা শেষ হচ্ছে এবং আজই সহিহ মুসলিম শরীফের দার্স শুরু হবে ইনশাআল্লাহ। যে মানুষগুলোর জন্য এই অনুষ্ঠানগুলো হচ্ছিল তাদের মধ্যে একজনের কথা আমার প্রতিদিন মনে পড়ে, আপনাদেরও হয়তো মনে পড়ে, যিনি মাওলানা নাদিরুজ্জামান ভাই, যার কথা মনে হয়। অত্যন্ত প্রচেষ্টা ছিল তার, যার জন্য আমরা শুরু করতে পেরেছিলাম। 9 সালে উনি হজ করেছিলেন, সেবার আমিও তার সাথে ছিলাম। সেবার আমিও আলহামদুলিল্লাহ হজ করেছি। দুজন মানুষ আমার কাছে এসেছিলেন আমার দোকানে, মাওলানা নাদিরুজ্জামান ভাই, মাওলানা আবুল কালাম আজাদ ভাই। তারা এসে আমার কাছ থেকে সব শুনলেন, বুঝলেন, পরামর্শ করলেন। তারা সহিহ বুখারী নিয়ে আসতেন শহর থেকে এবং তার দাঁড় শুরু হলো। আর আল্লাহর রহমত তা শেষ হচ্ছে। তো এটা আমাদের জন্য বড়ই আনন্দের। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি, মহা খুশি। আজ আপনাদের এত উপস্থিতি হবে এটা যেন আমি চিন্তাই করছিলাম না। এত মানুষ উপস্থিত হবেন, এটা মহান আল্লাহর রহমত। আবারও বলি আলহামদুলিল্লাহ। তো আমার কথা বলার তেমন অভ্যাস নাই, তাই আপনাদের সাথে হয়তো অত ভালো করে কথা বলতে পারছি না। শুধু বলি যে আমি এই কমিটির দায়িত্বে আছি দীর্ঘদিন হলো। মসজিদের এই ভাঙ্গে গড়ানোর সময় থেকে পর্যন্ত বলতে গেলে আজ পর্যন্ত আমাদের কমিটির তরফ থেকে অনেক ভুলভ্রান্তি হতে পারে। আপনারা দয়া করে নিজ গুণে তা সব ক্ষমা করে দিবেন। আর আজ আপনাদের কাছে সবিনয় নিবেদন, যেমন আপনারা এতদিন ধরে কোরআনের তাফসীর শুনেছেন, বুখারী শরীফের দার্স শুনেছেন, তেমনি যতদিন মহান আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন এই মুসলিম শরীফের দার্স আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এবং আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন। আর আমরা মানুষ মরণশীল, আমরা সবাই মরে যাব। একদিন হয়তো আপনারা শুনবেন যে আমিও মরে গেছি, আমি নাই, আমি হারেস নাই। দয়া করে সবাই আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, পারলে আমার জানাতে শরীকও হবেন, এটা আমি আশা রাখি। আর সবাই যতদিন বেঁচে থাকবেন এই দার্সে উপস্থিত হবেন এবং দার্স শুনবেন, আঞ্জাম দেবেন, আমাদের সাহায্য সহানুভূতি দেবেন, এটা আমি আশা করি। এই বলে আমি আপনাদের কাছে আমি দোয়া করে আমি আমার কথা শেষ করলাম। আমার ভুল দুটি মাফ করে দেবেন। আসসালাম। গোকুল ইশাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা মুশিউর রহমান, উপস্থিত হয়েছেন হাইঘাটি জামিয়া কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা আব্দুল গফুর। আগে থেকেই উপস্থিত আছেন রাজশাহীর সবচেয়ে প্রাচীন মাদ্রাসা ইসলামী বিদ্যাপীঠ, সর্ববৃহৎ কওমি ইসলামী বিদ্যাপীঠ মাদ্রাসা ইশাদ ইসলাম আস-সালাফি রানীবাজার রাজশাহী সম্মানিত
প্রিন্সিপাল জনাব শাহেদ আলাউদ্দিন সালাফি। এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যিনি এই দীর্ঘ 15 বছর যাবৎ মাসে একদিন হলো বুখারীর দাস এই মসজিদে দেন। অত্র এলাকার গৌরব, বাংলাদেশ মাজলিস ও মুফাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি, কেশরহাট পৌরসভা সদ্য ঘোষিত জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আলহাজ মাওলানা এফএম ইসমাইল আলম হাসানী। 30 থেকে 32 বছর ধরে পবিত্র কোরআনুল কারিমের এবং সহিহ বুখারীর আলোচনা এই মসজিদে আমরা করেছি। এলাকার জনগণ আপনারা শুনেছেন, আমরা আলোচনা করেছি, আপনারা শুনেছেন। এর মধ্যেই শেষ রাখলে চলবে না, বরং আমি আপনাদের কাছে কোরআনুল কারিমের এই আয়াতটি দ্বিতীয়বার উপস্থাপন করতে চাই। আল্লাহ পাকের ঘোষণা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিশ্ববাসী, আমার পক্ষ থেকে একটি হেদায়েত যাবে, একটি গাইডলাইন যাবে। যারা এটাকে অনুসরণ করবে এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য কোনো চিন্তা নাই। বিশ্বনবী তার বিদায় ভাষণে সর্বশেষ যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে এই কথাটি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এটাকে তোমরা যারা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো বিপদে পড়বে না, কখনো সমস্যাগ্রস্ত হবে না, কোনো অবস্থায় তোমাদের উপর কেউ খবরদারি করতে পারবে না, পৃথিবীর কোনো দিক থেকে তো জুলুম নির্যাতন আসতে পারবে না, বরং গোটা বিশ্বের ওপর, গোটা পৃথিবীর ওপর, সকল জাতির ওপর তোমরাই নেতৃত্ব দিবে, তোমরাই সাম্রাজ্য পরিচালনা করবে, তোমরাই সব কিছুর উপর কর্তৃত্ব চালাবে। আর তা হচ্ছে 1 নম্বর আল্লাহর কোরআন, আর 2 নম্বর হচ্ছে আমি নবী আমার আদর্শ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর অধিকাংশ বাণীগুলো সহিহ বুখারীতে যেগুলো রয়েছে এখানে উপস্থাপন করা হয়েছে। যেই আলোচনার মধ্যে যারা আলোচনায় ছিলেন তারা এ কথাটি খুবই পরিষ্কার, আমি খাবো কিভাবে, আমি ঘুমাবো কিভাবে, আমি আমার রুমে কিভাবে প্রবেশ করব, ওয়াশরুমে কেমনে ঢুকবো, কিভাবে আমি বের হব, স্ত্রীর সামনে কেমনে কথা বলবো, আমি কেমনে বাজার করব, ছেলে মেয়েকে নিজে কেমনে বিয়ে দিব, এই সমাজে কেমনে নেতৃত্ব দিব, আমার ব্যবসা কি হবে, রাজনীতি কি হবে, কেমনে মেম্বারি আর এমপিগিরি চালাবো, কমিশনার চালাবো, আর কাউন্সিলর আমি হব, টোটাল বিষয়গুলো এই কোরআনে এবং হাদিসে আলোচনা করা হয়েছে। আমরা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং যেগুলো শুনেছি এগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বক্তৃতা, আমার বিবৃতি, আমার জীবনের সব কিছু হবে আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ। তবেই সেই দিন এই পৃথিবীর জমিনে মুসলমান বুক উঁচু করে দাঁড়াতে পারবে, কর্তৃত্বের প্রতিষ্ঠা হবে কোরআনের, কর্তৃত্বের প্রতিষ্ঠা হবে ইসলামের। প্রিয় ভাইয়ের আমার, কোরআনুল কারীম শুনেছেন, বুখারীর দাস শুনেছেন, আগামী দিনে সহিহ মুসলিমের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে হাদিসটা অনেকবার বলেছি, আজও বলছি, এলেম, দ্বীনের এলেম হাসিলের জন্য যারা রাস্তা চলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। আমরা জান্নাত পাওয়ার জন্য এই প্রোগ্রামে যোগদান দিব। আমরা জান্নাতের আশায় দারসুল বুখারী শুনেছি, কোরআনুল কারীমের আলোচনা শুনেছি, সামনের দিনে সহিহ মুসলিমের আলোচনা যা শুনবো টার্গেট একটাই, সেটি হলো আল্লাহর জান্নাত লাভ। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। সবাই বলছে আমিন। প্রিয় ভাইয়ের আমার, ওই দিন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সেই দিন আমরা এই শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষের কাছে আত্মপ্রকাশ করতে পারবো। আমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বিরত রাখা। এই কল্যাণের পথে সকলকে আহ্বান করছি, দ্বীনের পথে আহ্বান করছি, ইসলামের পথে, কোরআনের পথে, রাসূলের পথে সকলকে আসার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি টানছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যাকে আমি আন্তরিকভাবে খুব শ্রদ্ধা করি। আজ থেকে প্রায় 7-8 বছর আগে
উনি যখন ভাই লতিফুল কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আমি চিনতাম না। ওখানে আমি প্রধান মুফাসসির হিসাবে গিয়েছিলাম। আমি শুনেছিলাম উনি এত বড় একজন আলেম, যার সামনে হাদিস তেলাওয়াত করা খুব কঠিন, এবার সবগুলি তার ঠোঁটস্থ। একসময় তিনি সাপাহার কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বর্তমান রানীবাজার আসসালাফি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাহেখ আলাউদ্দিন সালাফি। আমি সম্মানিত মোহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় স্তুতিবাদ মহামহিয়ান বিশ্ব নিয়ন্তা করুণার আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যে মহান স্রষ্টার অশেষ কৃপায় কেশরহাট কেন্দ্রীয় জামে মসজিদে 2009 সাল থেকে এ পর্যন্ত বুখারী শরীফের 7275টি হাদিসের মধ্যে 7274টি হাদিস অলরেডি শেষ হয়েছে। বাকি আছে একটি হাদিস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যার অশেষ কৃপায় আমি দাওয়াত পেয়েছি এখানে আসার কথা নয় আমার, কারণ আমি চারঘাটে বসবাস করি, চারঘাট বাঘায়। আজকে জুমার খুতবা দেওয়ার পরে খুব গরম থাকলেও আপনাদের এই সব সোনার মুখগুলো দেখার জন্য আমি খুব আগে থেকেই ব্যস্ত ছিলাম। ভাইয়ের দাওয়াত পাওয়ার পর আমার বাড়ি থেকে বাধা ছিল যে তুমি অসুস্থ মানুষ, এখন যেও না। তা আমি বললাম আমাকে যেতেই হবে, যেহেতু আমার নামটা প্রচার হবে। এই জন্য আমি আপনাদের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এসে গেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি একজন গুনাহগার মানুষ, যতটুকু ভাই বলেছেন ততটুকু আমি না। আমি ছোট্ট একটা মানুষ, খুব স্বল্প জ্ঞানের অধিকারী। তবে আমার শিক্ষকতার বয়স চলছে 44 বছর, আর বুখারী পড়াচ্ছি আমি প্রায় 25-26 বছর থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাদিস পড়ানোর সুযোগ আমার খুব লম্বা সুযোগ এসেছে আপনাদের দোয়ার বরকতে। তবে আমি আপনাদের সামনে লম্বা কথা বলবো না, লম্বা কথা বলার অভ্যাস আছে, সেই সময়টুকু আমি বলতে পাবো না। এটা আমার নিজ হাতে রচিত ইমাম বুখারীর স্মৃতিচারণ। ইমাম বুখারীর স্মৃতিচারণ। ভাই বলছিলেন যে একটি হাদিস দিয়ে প্রমাণ করবেন যে কোরআন মাজিদকে খতম করা যায়, হাদিসও খতম করা যায়। আর আমি বলবো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসানা মাউতাকুম ওয়া আমসুআন মাসিহিম, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ভালো মানুষ যখন মারা যায় তারপরে তার স্মৃতিচারণ করতে পারো, তবে তার খারাপ দিক উল্লেখ করার কোনো সুযোগ থাকবে না তোমাদের। ইমাম বুখারী আজ থেকে আমাদের মাঝ থেকে প্রায় 1200 বছর আগে, 12 শতাব্দী পূর্বে ইন্তেকাল করেছেন। তার স্মৃতিচারণ করাটা কোনো বাধা নেই, তাই এটাই দলিল। তাই আমরা তার স্মৃতিচারণ হিসাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন। তবে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায়ী হজে যে একটা হাদিস বলেছিলেন, আমার ভাইজান বললেন আপনাদের খুব দেখে ভালো লাগছে। মানে এই দেশের ছাত্র আমার অনেক আছে, কিন্তু আমি চিনছি না। আপনাদের দেখে খুব ভালো লাগছে। আমিও খাতমে বুখারী অনুষ্ঠান প্রতি বছর করে থাকি রানীবাজার মাদ্রাসায়, এত কিন্তু শ্রোতার আগমন হয় না। উল্লেখযোগ্য হারে মানুষ আপনাদের এসেছেন, এটা থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ রহমত কামনা করছি আপনাদের জন্য। আল্লাহ রহমত দিন, আল্লাহুম্মা আমিন। উনি বলেছেন, সেটা মালিক বিন আনাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, মুয়াত্তার হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাজিদু মা তাবাক্সাতুম বিহি ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হাদিসটা মুরসাল আছে। আল্লাহ রাসূল বিদায়ী হজে বলেছিলেন যে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন, একটি সহিহ সুন্নাহ। এটা যতদিন তোমরা ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, আমরা যতদিন কোরআন এবং সুন্নাহকে রাখবো নিজের হাতে, নিজের জীবনে, বাস্তব জীবনে এর চর্চা, অনুশীলন, এটা নিয়ে যতদিন আমরা ব্যস্ত থাকবো, কখনো আমাদের পদস্খলন ঘটবে না ইনশাআল্লাহুল আযীজ। সেই মহানবীর প্রতি বর্ষিত হোক অসংখ্য দুরূদ ও তাসলিমাত। এরকম আন্তরিকভাবে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাইরের কোনো কথা বলবো না, ইমাম বুখারী সম্পর্কে কিছু কিঞ্চিৎ বলার চেষ্টা করি ইনশাআল্লাহুল আযীজ। ইমাম বুখারীকে আমি 20টি ভাগে ভাগ করেছি। ইমাম বুখারীর জীবনীটাকে আমি 20টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটায় আসবে ইমাম বুখারীর পূর্ণ নাম ও বংশ পরিচয়। ইমাম বুখারীর
নাম হচ্ছে কি মোহাম্মদ, বাপের নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, প্রপিতার নাম মুগিরা, তারপরে বারদিসবা আল বুখারী আল জুফরি। তিনি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, যেটা এখন বর্তমান সোভিয়েত রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা দেশ, মুসলিম দেশ উজবেকিস্তান, তার একটি বিখ্যাত শহর বোখারা শহরে উনি জন্মগ্রহণ করেন 194 হিজরিতে। 194 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন বোখারাতে। তিনি সেখানে 6 বছর বয়সে কোরআন মাজিদকে হেফজ করেন, কণ্ঠস্থ করেন, কোরআনের হাফেজ কোরআন। ঠিক তিনি না, 6 যে কুতুবে সিত্তা আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এই 6টি গ্রন্থের সকল মুহাদ্দিসই 6 বছর বয়সে কোরআনুল কারীমকে কণ্ঠস্থ করে বুকে ধারণ করেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই ইমাম বুখারী, ইনার পিতা খুব ধনী মানুষ ছিলেন, অগাধ সম্পত্তির অধিকারী ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটকালে তার পিতা মারা যান, তিনি ইয়াতীম হয়ে যান। তিনি তার মা বিদুষী মাতার দ্বারস্থ হয়ে লালিত পালিত হন এবং ছোট বয়সে তিনি অন্ধ হয়ে যান, দৃষ্টিশক্তি হারিয়ে যায় তাঁর। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার বিদুষী মাতা তাহাজ্জুদের সালাত পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন যে ছেলেটি আমার হাফেজ হয়ে গেল, সে ছেলে হাফেজ হওয়ার পর চক্ষু হারিয়ে ফেললো, আল্লাহ তোমার কাছে একে আমি তো আমার বিশাল একটা উদ্দেশ্য আছে, তোমার দিনের কাজ করাবো, সুতরাং তুমি এর চক্ষু দান করো। এইভাবে প্রতিদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন আর কাঁদতেন আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পানিকে সহ্য করতে না পেরে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে হে ইমাম বুখারীর মাতা, তুমি আর কেঁদো না, তোমার কাঁদা আল্লাহর দরবারে গৃহীত হয়েছে। আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আল্লাহ তোমার ছেলেকে চক্ষু দান করবে। আল্লাহ রব্বুল আলামিনের কি বিশেষ কৃপা, সকালে দেখছেন যে মায়ের দোয়াতে ছেলের 2 চক্ষু কী হয়েছে, একবার জল করে জ্বলছে এবং জ্যোতির পেয়ে গেছেন, উনি চক্ষু দান পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হলো ইমাম বুখারী। তিনি 10 বছর বয়সে কোরআন মাজিদ থেকে হাদিসকে কণ্ঠস্থ করার জন্য তার অন্তরে একটা সারা উদ্রেক সৃষ্টি হয়। তিনি তখন থেকেই, আরবি অনেক কথা আছে বলার সময় নেই, তিনি তখন থেকেই হাদিসের দিকে মনোনিবেশ করেন। এমনকি আল্লামা আব্দুল্লাহ বিন মোবারক এবং ওয়াকি রাহিমাহুল্লাহ 2টা গ্রন্থ ছিল হাদিসের, লিপিবদ্ধ করা ছিল। সেই 2টা গ্রন্থতে 70,000 হাদিস ছিল, তিনি 10 বছর বয়সে মুখস্থ করে ফেলেন। সুবহানাল্লাহ। তার জীবনীতে বলা আছে তিনি যে একবার যদি কোনো পুস্তকের মতো দৃষ্টি বন্ধ করতেন, তাহলে তিনি সেই দৃষ্টি দিয়েই এমনভাবে কণ্ঠস্থ করতেন সেটা আর কোনোদিন তার অন্তর থেকে পালিয়ে যায়নি, হারিয়ে যায়নি, ওটা তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জন্ম এবং জন্মস্থান বলে দিয়েছি, আমি কিন্তু সংক্ষেপে বলে দিয়েছি। উজবেকিস্তানের বোখারা নামক জায়গাতে তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর 262 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 13 দিন কম তার বয়স হলো কি 62 বছর। তিনি 18 বছর বয়সের মধ্যেই এই হাদিসকে অন্বেষণ করার জন্য মিশর, হেজাজ, ইরাক, বাগদাদ, কুফা, এমনকি সৌদি আরব, মক্কা আর মদিনার মসজিদেও তিনি সেখানে গিয়েও বিভিন্ন মুহাদ্দিস থেকে তিনি হাদিস সংগ্রহ করেছিলেন। তার ওস্তাদের সংখ্যা 1080 জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার ওস্তাদের সংখ্যা 1080 জন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের মধ্যে 7,275টা হাদিস এনেছেন এবং প্রায় হাদিসের ওস্তাদ তার নতুন বলে দেখতে পাওয়া যায়, নতুন বলে পাওয়া যায়। কারণ তার 1080 জন শিক্ষক ছিলেন, একটা শিক্ষক কয়েকবার আসার সুযোগ হয়েছে মাত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার ছাত্র সংখ্যা প্রায় 90,000-এরও বেশি। তার ছাত্র সংখ্যা 90,000-এরও বেশি। তিনি এত ছাত্রকে পড়াতেন এবং তিনি করতেন। শৈশবকালে তার দৃষ্টি আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। বাল্যকালে তার জীবনটা শুরু হলো শিক্ষার মধ্য দিয়ে। এইভাবে তিনি চলে গেলেন, শিক্ষা অর্জন করে 18 বছর বয়সে তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটি মদিনার মসজিদে রওজা শরীফের কাছ দিয়ে তিনি থাকতেন আর চাঁদের আলোতে একটা বই লিখেছিলেন, কাজায়ে সাহাবা তাবিন।
সাহাবীদের জীবনী এবং তাবিঈনদের জীবনী এটা রচনা করতে তার মানে প্রায় 40,000 সাহাবী এবং তাবিঈন তিনি জীবনী বংশ পরম্পরায় উল্লেখ করেছেন এবং তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। এত কথা তিনি কীভাবে বুঝতে পারলেন, কোথা থেকে কীভাবে সংগ্রহ করলেন? তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি একজন ফকিহ ছিলেন, তিনি একজন মুজাহিদ ছিলেন, তিনি একজন ইতিহাসবেত্তা ছিলেন, তিনি একজন মুফাসসির ছিলেন, তিনি একজন মুহাদ্দিস ছিলেন। বহু গুণের সমাহার তার জীবনে ঘটেছে। এই বইটি পড়ার পরে অনেকে মন্তব্য করেছেন যে এইটা হলে কি তার প্রথম জাদু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বইটা এত মানে জাকিম, 40,000 সাহাবীর, 40,000 তাবিঈনদের যে মানে জীবনী একেবারে আদ্যপান্ত, এটা কিন্তু খুব কম কথা নয়, এটা খুব বিশাল কথা। তাই তিনি এটা প্রথম এই কিতাব দিয়ে তিনি প্রথম শুরু করেছিলেন। তিনি এইভাবে হাদিস সংগ্রহ করেছিলেন এবং 18 বছর বয়সে তিনি, যেটা আমাদের দাস দেওয়া হয়েছে 2009 সাল থেকে অদ্যাবধি আজকে শেষ হাদিসটা আসবে, এটা লিখেছেন 16 বছর পর্যন্ত তার সময় লেগেছে। এটা লিখতে তার 16 বছর সময় লেগেছে। তার জীবনীতে পাওয়া যায় তিনি এক একটা হাদিস তার সহিহ গ্রন্থে রাখার জন্য তিনি ইস্তেখারা করেছেন। রাতে সলাৎ পড়েছেন 2 রাকাত, 2 রাকাত সলাৎ পড়ার পরেই তিনি ডান দিকে ভর দিয়ে শুয়ে গেছেন। শোয়ার পরে যখন তাকে সুযোগ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে হে ইমাম বুখারী সাহেব, তুমি তোমার গ্রন্থে এই হাদিসটিকে তুমি রাখতে পারো, তখন তিনি সকালবেলাতে সেই হাদিসটাকে তার গ্রন্থে সন্নিবেশ করেছেন। এইভাবে সন্নিবেশ করতে গিয়ে, লিখতে গিয়ে তার 16 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তেখারা করার পরে আল্লাহর পক্ষ থেকে তিনি মানে ইলহাম প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি ইঙ্গিত পেয়েছেন, তাই তিনি তার সহিহ গ্রন্থে এই হাদিসগুলোকে তিনি সন্নিবেশ করেছেন এবং তিনি হাদিস সংগ্রহের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করেছেন। তিনি জানতে পেরেছিলেন বিভিন্ন মুহাদ্দিসের কাছে হাদিস সংগ্রহ করতে গিয়ে যে জনৈক ব্যক্তির কাছে একটা হাদিস আছে, সেই হাদিসটাকে নেওয়ার জন্য বহু দূরের পথ তিনি সেই থেকে বোখারা থেকে সেই জায়গাতে গিয়েছিলেন। কথিত আছে, তার জীবনীতে পাওয়া যায় যে তিনি চলে গেলেন রুটি এবং শুকনা রুটি সাথে নিয়ে এবং পানি নিয়ে বহু দূরের পথ গেলেন। পথে যাওয়ার পরে তিনি হাদিসটা নেবেন, এমন অবস্থায় দেখছেন যে লোকটির কাছে তিনি হাদিস নিতে গেছেন সেই লোকটি এইভাবে তার গায়ের জামাটাকে বিছিয়ে তার ঘোড়াকে ডাকছে, অর্থাৎ ঘোড়া সে চলে গেছিলো, দূরে চলে গিয়েছিল, তাকে ধরার জন্য সে ডাকছেন। তো এভাবে যখন গেল, ঘোড়া মনে করছে তার নির্দিষ্ট কিছু খাবার আছে, এই খাবার আছে মনে করে ঘোড়া যখন তার কাছে আসলো, এটাকে জামাটা ফেলে দিয়ে তার ঘাড়ের গলার যে দড়ি ছিল তাকে ধরে ফেললেন। ইমাম বুখারী সচক্ষে দেখার পর ফিরে যাচ্ছেন। ওই ব্যক্তি আগেই জানতে পেরেছিল যে তার কাছে যাওয়া হচ্ছে একটি হাদিস নেওয়ার জন্য। তিনি বললেন যে তোমার কাছে হাদিস নেওয়া হচ্ছে না, যে তুমি এমন একটা ব্যক্তি, হঠকারী ব্যক্তি, তুমি তোমার প্রাণীকে যদি তুমি ধোঁকা দিতে পারো, তুমি হাদিসে যে ধোঁকা দেবে তার নিশ্চয়তা কোথায়, তাই তোমার হাদিস আমার গ্রহণ করা হলো না। এইভাবে তিনি হাদিস সংগ্রহের ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করেছেন। তিনি সেখান থেকে ফিরে এসেছেন। যে ব্যক্তি চতুষ্পদ জন্তুকে ফাঁকি দিতে পারে, ধোঁকা দিতে পারে, সে হাদিসও ফাঁকি দেওয়ার কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা পাওয়া যায় না, সুতরাং তোমার হাদিসকে গ্রহণ করা হলো না। এভাবে তিনি চলে আসলেন। 18 বছর বয়সে তার কর্মজীবন শুরু হলো। তিনি বই লেখা শুরু করলেন। এই যে কিতাবটি আজকে এখানে দার্স দেওয়া হবে, সেই কিতাবটি তিনি লিখতে গিয়েছিলেন। তার এই কিতাব লেখার শুরুতে 2টো কথা পাওয়া যায়। তার বিশেষ শিক্ষক ইসহাক বিন রাহওয়া, তিনি তার ওস্তাদ, তিনি একদিন হাদিস পড়াতে গিয়ে বলছিলেন যে আমার সহিহ হাদিসগুলোকে, আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলোকে কোনো ব্যক্তি যদি যাতে একত্রিত করতো সবচাইতে ভালো হতো। এই কথাটি তার অন্তরে দাগ কাটলো। তখন সেই ক্লাসে অনেক ছাত্র ছিল। তিনি বাড়িতে এসে চিন্তা করলেন যে আমার ওস্তাদজি বললেন ইসহাক বিন রাহওয়াই যে হাদিসের কিতাবগুলি, এই হাদিসগুলোকে মানে যদি একটা পাণ্ডুলিপি আকারে, কিতাব আকারে যদি গচ্ছিত করা হয় তাহলে খুব ভালো হতো। তখন তিনি হাদিসটাকে সংগ্রহ করার চেষ্টা করলেন এবং লিখতে গেলেন। আরও একটি কথা আছে,
তিনি একদিন স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাসূলের তিনি শুয়ে আছেন, এমত অবস্থায় তার শরীরে তিনি বাতাস করছিলেন, পাখা দিয়ে বাতাস করছিলেন, আর তার গায়ের মাছিগুলো তিনি হাঁকাচ্ছিলেন বা তাড়াচ্ছিলেন, এমত অবস্থায় এটা স্বপ্নের বিষয় ছিল। এই স্বপ্নটা দেখার পরেই স্বপ্নটা ভেঙে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আলাউদ্দিন সালাফি, একবার পরিচয় হয়েছিল। ভালো আছেন? ভালো। হ্যাঁ, বলছিলাম তখন স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তখন তাকে বলা হলো যে এখান থেকে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ রাসূলের উপর আপতিত মিথ্যা বিষয়বস্তুগুলোকে আপনার মাধ্যমে অপসারণ করা সম্ভব। সুতরাং এই দুটো জিনিস থেকেই তিনি উদ্বুদ্ধ হলেন, অনুপ্রাণিত হয়ে এই হাদিসের গ্রন্থটিকে তিনি প্রণয়ন করার জন্য সুযোগ নিলেন। এটা হলো কি হাদিস সংগ্রহের একটা বিশেষ বিষয় ছিল। তার স্মৃতিশক্তি এত তীব্র ছিল যে তার স্মৃতিশক্তিকে পরীক্ষা করার জন্য তদানীন্তন সময়ে বাগদাদে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তারা শেষ করবো ইনশাল্লাহ, ওনারা এসে গেছেন, ওনাকে সময় দেব। তো তারা পরীক্ষা করতেন তার স্মৃতিশক্তি, তাই 10 জনকে 10টি করে হাদিস দেওয়া হয়েছিল। হাদিসের সনদ এবং মতনকে পরিবর্তন করে একটি হাদিসের সনদ অন্য হাদিসের সঙ্গে যোগ করা হয়েছে, অন্য হাদিসের মতন অন্য হাদিসের সঙ্গে যোগ করে মিশ্রিত করে তাদের কাছে উপস্থাপন করা হয়েছিল ইমাম বুখারীর কাছে। আর তার স্মৃতিশক্তিকে পরীক্ষার জন্য যখন উপস্থাপন করা হলো তখন একজন বলতে লাগলো 1 নম্বর হাদিসের সনদ ভুল এবং তার মতনও ভুল, এভাবে একটা বলল। ইমাম বুখারীকে বললেন এই হাদিসটা কি ঠিক আছে? তিনি বললেন, মাথা নেড়ে বললেন লাইসা কাযালিক, এটা হাদিসই নয়। এইভাবে দ্বিতীয় হাদিস, তৃতীয় হাদিস, এভাবে 10টি হাদিস একজন ব্যক্তি বলল, তিনি খালি মাথা ঝুঁকে বললেন না না না, এটা হাদিস নয়। এভাবে 10 জন মানুষ 100টি হাদিস বলার পরে প্রত্যেকেই শুধু মাথা নাড়িয়ে বললেন যে না না, এটা নেতিবাচক, এটা হাদিসটা অশুদ্ধ, সঠিক নহে। তখনই ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হলো যে আপনি তাহলে সঠিক কোনটা বলবেন? তিনি বললেন নাম্বার 1, যে ব্যক্তি প্রথমে একটি হাদিস বলেছেন তার সনদ হবে এরকম, তার মতন হবে এরকম। এভাবে 10টা হাদিস তাকে জানিয়ে দিলেন। এইভাবে যখন 100টি হাদিস 10 জনের তিনি সঠিকভাবে বলে দিলেন, তখন প্রমাণিত হয়ে গেল ইমাম বুখারীর স্মৃতিশক্তির তীব্রতা কত ঊর্ধ্বে এবং তার কত যে স্মৃতিশক্তিধর, প্রতিভাধর, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, এটা প্রমাণ হতে বাকি থাকে নাই। এর জন্য তাকে পরীক্ষা করে কেউ কিন্তু থামাতে পারে নাই। সুতরাং আমরা বলবো, আমি সংক্ষেপ করে দেব, সুতরাং আমি বলবো ইমাম বুখারী সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আছে, অনেক বুদ্ধিমত্তার দরকার আছে, অনেক প্রতিভার দরকার আছে। আমি একটি খালি মাত্র কথা বলতে চাই, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে যে শিরোনাম নির্ধারণ করেছেন, সে শিরোনামে আছে কি প্রথম নম্বরে কোরআনের আয়াত এনেছেন। কোরআনের আয়াত আনার পরে একটি হাদিস দিয়েছেন অথবা সাহাবীদের আসার দিয়ে তিনি শিরোনাম নির্ধারণ করেছেন। এইভাবে তার মধ্যে খুব সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, খুব চিকন জ্ঞানের অধিকারী তিনি। বাবের সঙ্গে হাদিসের সামঞ্জস্য, বাবের সঙ্গে শিরোনামের সঙ্গে তার হাদিসের সামঞ্জস্য এমন সূক্ষ্মভাবে করেছেন, অল্প বুদ্ধির মানুষ সেটা বের করা সম্ভবই নয়। ওটাকে বারবার চর্চা করলে, বারবার স্টাডি করলে, বারবার মোতালিয়া করলে সেই জিনিসটাই উঠে আসে আমাদের কাছে। সুতরাং ইমাম বুখারীর সূক্ষ্মতা সম্পর্কে বলতে গেলে তিনি অনেক অদ্বিতীয়, তৃতীয় শতাব্দীর অদ্বিতীয় স্মৃতিশক্তির অধিকারী ইমাম বুখারী। তিনি একাধারে মুহাদ্দিস, একাধারে ঐতিহাসিক, একাধারে তিনি মুফাসসির, একাধারে তিনি আসমাউল রেজালের পণ্ডিত। সুতরাং তাকে নিয়ে আলোচনা রাত দিন করলেও শেষ করা সম্ভব নয়। সুতরাং আমরা যে হাদিসটি প্রায় 16 বছর থেকে আপনারা এখানে শুরু করেছিলেন, এই 16 বছর ধরে আজকে শেষ করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের কাছে আমি সকলকে উদ্যাপ্ত আহ্বান জানাচ্ছি যে এই মসজিদে আজকে আপনারা শুরু করবেন সহিহ মুসলিম। আবুল হুসাইন, তিনিও নাইসাবুরে তার জন্ম, তিনি আসবেন মাত্র 57 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তিনিও প্রায় 8000 হাদিস এনেছেন সহিহ মুসলিমের মধ্যে। তার
হাদিস এত মূল্যবান, এত সঠিক, এত সহি, জনক ব্যক্তি নয়, অনেক মনীষী মন্তব্য করেছেন আসমানের নিচে জমিনের ওপরে কোরআনুল কারিমের পরে যে দুইটা হাদিসের গ্রন্থ সহি, সেটা ইমাম বুখারীর হাদিস, শাহী ইমাম বুখারীর হাদিস আল জামিউ আল মুসনাদ অসহি অল মুক্তাসার মিন হুয়া সুনানি হুয়া ইয়ামিহি। আর এইভাবে নামকরণ ইমাম মুসলিমের হয়েছে, শুনবেন আমাদের ভাইদের মুখে শুনবেন। ইনার একসঙ্গে আমার এখন শিক্ষক, সহকারী শিক্ষক নাজির আহমদ, আমার এখন সহকারী শিক্ষক ডক্টর নাজির আহমদ। আমি ছোট্ট মানুষ, খুব স্বল্প বুদ্ধির লোক, আমি আপনাদের সাথে এসেছি দেখা করার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং এই মসজিদে, ঐতিহ্যবাহী মসজিদে আপনারা এই কর্মকাণ্ডগুলি চালিয়ে যাবেন, ইসলামের প্রচার ও প্রসার ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি দোয়া চেয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে, সকলের সফলতা কামনা করে, সকলকে আল্লাহ পাক কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা টেনে নিচ্ছি। আকুল কওলি হাজা ওমা আলাইনিল বালাগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে শাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে আর রহমান হাবিবাতানে আলা লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, খুব সুন্দর আলোচনা আমাদের সামনে পেশ করলেন দীর্ঘ সময় যাবৎ শাইখ আলাউদ্দিন সাদাত হুজুর। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি প্রফেসর ডক্টর শাহ মুক্তার আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। কেশরহাট কেন্দ্রীয় জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই খতমে বুখারী অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গর্ব, উত্তরাঞ্চলের গর্ব, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য প্রফেসর, সাবেক চেয়ারম্যান, বর্তমানে কলা অনুষদের ডিন, বাংলাদেশের কথিত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা, গবেষক, সুলেখক, আমার শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, প্রধান আলোচক উনি আমার স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট মেম্বার প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, ওলামায়ে কেরাম, অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুসলিম কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যার অশেষ রহমতে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম খতমে বুখারী, এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সালাম পেশ করছি মানবতার মুক্তির লোক, শান্তি শাহীদুর রহমানের নবী নবী মুর্শিদমণি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আমি এখানে আসার অত্যন্ত আনন্দিত, অত্যন্ত বিমোহিত, আনন্দিত যে এই কেশরহাটের জনগণ এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। খতমে বুখারী এই প্রোগ্রামগুলি সাধারণত মাদ্রাসায় হয়, কমে মাদ্রাসায় হয়, আজিরা মাদ্রাসায় হয়, কিন্তু একটা মসজিদে কোনো একটা এলাকায় যে খতমে বুখারী অনুষ্ঠান হয়, এটা আমার দেখা প্রথম। এটা আমি মনে করি আপনারা সৌভাগ্যবান, আপনারা গর্বিত সন্তান, গর্বিত বান্দা আল্লাহ, যে আপনারা কোরআনের পরে যত সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাবটি, আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন আসমানের নিচে জমিনের উপরে, কোরআনের পর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ, আসাফুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা। সেই বুখারী শরীফের দাস আপনারা সুদীর্ঘ প্রায় 16 বছর ধরে নিয়েছেন। বিভিন্ন ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানিয়ে এত বড় আয়োজন করতে সক্ষম হয়েছেন আপনারা, এজন্য আপনারা সত্যিই সৌভাগ্যবান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কত বড় মানের আলেম ছিলেন, কত বড় মানের আল্লাহর ওলি ছিলেন, এটা তিনিও আলোচনা করেছেন। আপনারা যেহেতু সুদীর্ঘ 16 বছর ধরে দাস দিয়েছেন, আপনারা তার সম্পর্কে জেনেছেন। কিন্তু তাই নয়, আমি আরও আনন্দিত হলাম যে
খতম বুখারী তো 16 বছর ধরে করছেন, 18 বছর ধরে খতম কোরআন করেছেন, ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর করেছেন। কাজে আজকে যে খতম বুখারী অনুষ্ঠান করেছেন, এটা শুধু বুখারী শরীফের খতমেরই অনুষ্ঠান নয়। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচিতি লাভ করবেন, এই জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার দিক নির্দেশনা আজকের এই আলোচনার মধ্যে পাবেন। আমাদের স্বনামধন্য দুজন আলোচক আছে, তাদের আলোচনার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ পাবেন। তো সম্মানিত উপস্থিতি, আমি মনে করি যে আপনারা হয়তো বলতে পারেন যে অধিকাংশ কোরআনে মাহফিল হয়, তাফসীরের কোরআন মাহফিল হয়, খতমে কোরআন খতমে বুখারী এলাকায় কোনো মসজিদে হয়, এটা প্রথম। খতমে বুখারী মাদ্রাসাগুলোতে হয়, কেন? কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনকে যদি ভালো করে বুঝতে হয়, কোরআন যদি ভালো করে জানতে হয়, হাদিস তো অবশ্যই জানতে হবে, তাই না? কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আর আল্লাহ রাসূলের কথা তো এক প্রকার ওহী। ওহী দুই প্রকার, ওহী মাত্র, ওহী গায়রে মাত্র। ওহী মাত্র হচ্ছে কোরআন, আর ওহী গায়রে মাত্র হচ্ছে হাদিস, তাই না? আল্লাহ তাআলা বলেন আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল এমন কোনো কথা বলেন না নিজের মন গড়া কথা। আল্লাহর নির্দেশনাতে তিনি কথা বলেন, তার কথা ওহী। আর তিনি যে বিধানগুলি আমাদের জন্য নিয়ে এসেছেন, সেটা আমাদের জন্য পালন করা ওয়াজিব, জরুরি, তাই না? আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাই হোক, আমার কথা বলে আজকে আমি আমার দুইজন সম্মানিত স্যার আছেন, তাদের সাথে কথা বলা আমি বেয়াদবি মনে করছি। তাও আমার বন্ধুবার আব্দুল আওয়াল সেটা নাম ঘোষণা করেছে, নাম দিয়েছে এখানে, এই জন্য আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আমিও তাদের আলোচনা শুনবো আজকে। যদি আলোচনা শুনেন আপনারা বলবেন কি মানের ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত হয়েছে, কি মানের আলেম, কি মানের আল্লাহওয়ালা ইসলামিক স্কলার আপনাদের মাঝে এসেছেন। এটাও আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি কথা বেশি বাড়তে যাচ্ছি না। আমি এটুকুই বলতে চাচ্ছি যে আপনারা সত্যি সৌভাগ্যবান এই এলাকার মানুষ। এটা যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এত বড় প্রোগ্রামের আয়োজন অনেক এলাকাতেই নাই। আর এটা সরকারি জারি হিসেবে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন ইদা মাআতাল ইনসানু ইনবাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও আমালিন সালিহিন ইয়াকুলুহু। আসলে কথা বলতে যাই আমার আটকে যাচ্ছে না, আনন্দ আসছে যে এরকম প্রোগ্রাম আমি সাধারণত কোনো এলাকায় পাইনি। মসজিদে হয় এরকম পাইনি, অনেক মাদ্রাসায় দেখেছি, অনেক কম মাদ্রাসা নিয়েছি খতম বুখারী অনুষ্ঠানে, কিন্তু এরকম প্রোগ্রাম আমি কোনোদিন যাইনি, আজকে প্রথম এসেছি। এই জন্য কথা বলতে জানি আবেগ আপনি হয়ে যাচ্ছি। যাই হোক, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, এখানে আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এই মসজিদের উদ্যোগ উন্নতনা করেছে যে ইসলামিক রিসার্চ সেন্টার, ইসলাম প্রচার কেন্দ্র, এখান থেকে ইসলামের ঝান্ডা বাংলাদেশে বিস্তার লাভ করে ছড়িয়ে পড়ে এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি মাসে একদিন করে এক জমা করে বুখারী দাস এই মসজিদে দীর্ঘ 16 বছর যাবত দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখা সম্মানিত নায়েবে আমির এবং শাখা বৎসর কামিল মাদ্রাসা সম্মানিত সহকারী অধ্যাপক আমার উস্তাদ জনাব মাওলানা আব্দুল খালেক। الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخره। কেশরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক দার্সে বুখারী আজকে খতমুল বুখারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবুল কালাম আজাদ, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, বাংলাদেশের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান, বর্তমান কলা অনুষদের সম্মানিত ডিন, অন্যতম লেখক গবেষক আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব ডক্টর বেলাল, উপস্থিত আছেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেডিবেট সদস্য প্রফেসর ডক্টর নিজামুদ্দিন, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের অন্যতম শিক্ষক প্রফেসর জনাব মুক্তার হোসেন ভাই, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ওলামায়ে দ্বীন, বিশেষ অতিথিবৃন্দ,
এবং আমার সামনে উপবিষ্ট, আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত দিনী ভাইরা, মহান আল্লাহ তাআলার শান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে একেবারে গ্রামীণ এলাকায় দার্সে বুখারী সমাপ্ত হওয়ার পর আজকে সমাপনী দিন তথা খতমে বুখারীর এই অনুষ্ঠানে আমাদেরকেও সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য শান দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি দার্সের সময় মাঝে মধ্যেই বলেছি যে অগ্রম কিশোরগঞ্জ এলাকার মানুষ ভাগ্যবান, কারণ এই বুখারীর ছাত্রের যোগ্যতা অর্জন করার জন্য আপনাদের আশেপাশে আমরা যে সমস্ত আলেম ওলামা আছি, আমরা যারা এই দার্স দিয়েছি, আমরা এই বুখারীর ছাত্র হিসেবে যোগ্যতা অর্জন করার জন্য 12টি বছর আমাদেরকে মাদ্রাসায় আগে লেখাপড়া করতে হয়েছে। 12 বছর কমপক্ষে লেখাপড়া করার পর কামিল ক্লাসে তখন এই বুখারীর ছাত্র হিসেবে বসার যোগ্যতা অর্জন করেছি। তার আগে সুযোগ হয় নাই, কিন্তু কিশোরগঞ্জ এলাকার মানুষ তথা মোহনপুরের মানুষ, আপনি বাড়ির কাজ কাম দোকানপাটের ব্যবসা বাণিজ্য করে আপনার দুনিয়াদারি সংসার করার পরে সপ্তাহে একদিন অনায়াসে আপনি এসে বুখারী দার্সে পড়ার সুযোগ পেয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার যতটুকু জানা আছে, মাদ্রাসা ব্যতীত এরকম মসজিদে ধারাবাহিক দীর্ঘ 12-14 বছর ধরে বুখারী দার্স চলে বাংলাদেশে এর নজির আছে কিনা আমার সন্দেহ। সম্মানিত ভাই আমার, এমন অবস্থায় আপনারা শুনেছেন এর পূর্বে দীর্ঘদিন আমরা কোরআনের দার্স দিয়েছি, সেটাও খতম হয়েছে প্রায় 12-14 বছর, 18 বছর ধরে। আমি এই মুহূর্তে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় সাক্ষ্য বংশল কামিল মাদ্রাসার মুহতারাম মরহুম ভাইস প্রিন্সিপাল জনাব নাদিরুল জামান, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। উনি কিন্তু আমাদের দার্সুল কোরআন এবং দার্সে বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানগুলোর উদ্যোগেই চালিত হয়েছিল। তিনি আজকে আমাদের মাঝে নাই, তিনি কবরে, আল্লাহ তাকে জান্নাত ফেরদাউস নসিব করুন। সম্মানিত ভাইরা আমার, আজকে সারা বিশ্বের যে অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, আমাদের গ্রাম পাড়া মহল্লার যে অবস্থা, আজকে পৃথিবীর মানুষ ইসলাম থেকে বাঁচতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, ইসলামের প্রতি অত্যন্ত দরদি, বিশেষ করে বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের জন্য সবথেকে দুর্ভাগ্য হলো যে আমাদের এই আশার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের অনৈক্য। আমরা এক প্ল্যাটফর্মে কখনো থাকতে পারি না, আমাদের মধ্যে ডিভাইডেশন, বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের আদর্শ, বিভিন্ন রকমের গ্রুপিং, এটা ইসলামের অনুসারীদেরকে ধ্বংস করে ফেলছে। গোটা বিশ্বের অবস্থা যা, দেশের অবস্থা যা, আমাদের এলাকার অবস্থা যা, আমরা মসজিদে নামাজে দাঁড়াতে গিয়ে সামান্য মাস্টার মাসাই নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য, এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক বিভেদ। আজকে আমাদেরকে শপথ দিতে হবে যে কবরে বা হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে না যে তুমি নামাজের সময় এরকম করতে কিনা, তারপরে অমুক সময় এরকম করতে কিনা, কবরে জিজ্ঞেস করা হবে না। বরং বলা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের মধ্যে কোনো ইখতিলাফ নাই। সম্মানিত ভাই আমার, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কবরের প্রশ্ন এক, হাসরের প্রশ্ন এক, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম আলাদা। সব কিছুর মধ্যে একই রকম আছে, কিন্তু চলার পথে আমাদের অনেক রকম সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় তিনি দাওয়াত করার পর যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ নবী যে কাজটি ছিল সেটা ছিল একতা বন্ধনে আবদ্ধ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, কিতাবুল মানাকিব, আমরা যে বুখারীর দার্স দিচ্ছি প্রথম খণ্ডের শেষ অধ্যায়ে কিতাবুল মানাকিবের মধ্যে হাদিসটি আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজির ওয়াল আনসার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন সর্বপ্রথম যে কাজটি আল্লাহ রাসূল করেছিলেন সেটা হলো মুহাজির এবং আনসারদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা।
অনুরূপভাবে আরেকটা হাদিস আছে, যে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ওয়া সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হযরত সাদ ইবনে রবি বলছেন যে যখন হযরত আব্দুর রহমান বিন আউফ হিজরত করে মদিনায় আসলেন, তখন আব্দুর রহমান আউফ এবং সাদ বিন রবির মধ্যে আখওয়াত তৈরি করে দিলেন, ভ্রাতৃত্ব গড়ে তুললেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিরকম ছিল? আল্লাহর নবী এরকম ভাবে বলছেন, হে আনসাররা, তোমরা যে খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের শেষে যে তোমরা তো জাহান্নামের কিনারে অবস্থান করছিলে, আউস খাজরাজ দুই গোত্র যুগ যুগ ধরে তোমরা লড়াই করেছো, সংগ্রাম করেছো, তোমাদের মতানৈক্য ছিল, কিন্তু আজকে ইসলামের খ্যাতনা আসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কিনার থেকে রক্ষা করেছেন। এবং তারা একতাবদ্ধ হয়েছে। একতাবদ্ধ হওয়ার কারণে নবীর ছায়াতলে আশ্রয় নিয়ে দীর্ঘ 10 বছর আন্দোলন সংগ্রাম করার পরে মদিনার জীবনে আল্লাহ নবী ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাজিরদেরকে বললেন, তোমরা কষ্ট করে হিজরত করে মদিনায় এসেছো, ও আনসার সাহাবীরা, তোমাদের এই বাস্তব ত্যাগকারী বাড়ি ঘর ত্যাগকারী ভাইদেরকে তোমরা যদি আশ্রয় না দাও, তাহলে তারা কষ্টের মধ্যে থাকবে। তোমাদের খাওয়া দাওয়া বাড়ি ঘরের মধ্যে তাদেরকে অংশীদার করে দাও। এমনকি জমি জামার ভাগ পর্যন্ত তাদেরকে করে দেওয়া হয়েছে। এমনকি সাদ ইবনে রবি নিজে বলছেন যে তার বর্ণনায় হাদিসের মধ্যে আসছে, আব্দুর রহমান আউফকে বলা হচ্ছে, আপনি আমার জমি জামার অর্ধেক নিয়ে নিন, আমার ব্যবসার অর্ধেক নিয়ে নিন। আপনার যদি বেগমের প্রয়োজন হয়, তাহলে আমার 2টা বেগম আছে, যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দেব। ইদ্যত পালনের পর প্রয়োজন আপনি তাকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ত্যাগ, কত বড় কুরবানি! ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এত বড় কুরবানি ত্যাগ ইতিহাসে খুব কমই আছে। তার স্ত্রী কেমন ছিল, কতটা আত্মবিশ্বাস ছিল যে তিনি তার স্ত্রীকে ত্যাগ করতে রাজি হচ্ছেন। আমরা কোথায় আছি? এত বড় ত্যাগ তো আমরা পারি না। বরং ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয় এবং এই মতনৈক্য আমাদেরকে ইসলামকে পিছনে ফেলে দিচ্ছে। এই জন্য আমার কথা বলতে চাই না, আপনাদেরকে চূড়ান্ত আহ্বান জানাতে চাই, আসুন সকল মতনৈক্যকে পিছনে ফেলে দিয়ে ইসলামকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনুল কারীমের হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমরা পুরোপুরি ইসলাম মানার সুযোগ পাবো না, আমরা পুরোপুরি মুসলমান হতে পারবো না। আমরা ইসলামকে ভালোবাসি, পরকালে জান্নাত পেতে চাই, কিন্তু ইসলামের বিধান যদি সব কিছু আমরা মানার পরিবেশ না পাই, না মানি, তাহলে আখিরাতে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আসুন এই বোখারি দার্সের খতমে বোখারি আজকের অনুষ্ঠানে আমি সহ আমরা সকলে যেন আমাদের ছোটখাটো মাসলামাসের সংক্রান্ত এই জটিলতাকে পিছনে ফেলে দিয়ে সর্বোচ্চ আমরা গুরুত্ব দিব আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করাকে। এই ব্যাপারে সকলে আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহর গায়েবী মদদ কামনা করে, সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 16 বছর পর আজকে বুখারীর 7474টি হাদিস শেষ, 75 নম্বর হাদিস। আজকে সর্বশেষ হাদিসটি সমাপন অনুষ্ঠানে সমাপনী করবেন আজকের সম্মানিত প্রধান মেহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বর্তমান কলা অনুষদের সম্মানিত ডিন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আগে বলেছি রাজশাহী ভারতীতে সবচেয়ে বেশি নাম্বার যে 2জন স্যার পেয়েছিলেন, তারা 2জনই আমাদের মাঝে উপস্থিত আছেন, ডক্টর বেলাল হোসেন স্যার আর একজন ডক্টর বেলাল উদ্দিন স্যার। তো বুখারীর সমাপনী আজকে করছেন, খতমে বুখারী শেষ করছেন আজকে জনাব ডক্টর বেলাল হোসেন স্যার। বেলাল স্যারকে আমি আজকের সর্বশেষ হাদিসটি কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকের এই খতমে বুখারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম এবং এই আশপাশ থেকে উপস্থিত দিনদার, ইমানদার
মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও সালাম দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনসমাবেশে যেতেন 3 বার সালাম দিতেন। ফাসাল্লামা সালাসান, 3 বার সালাম দিছেন। আমি 2 বার দিলাম আর 1 বার বাকি আছে। আমার পূর্বে অনেক বক্তা এখানে অনেক হাদিস সম্পর্কে, ইমাম বুখারী সম্পর্কে অনেক বক্তব্য পেশ করেছেন এবং এই চেয়ারে বসে যিনি হাদিসের ব্যাখ্যা দিলেন, ইমাম বুখারীর জীবনী বর্ণনা করলেন, উনি আমার পরিচিত অনেক বড় মুহাদ্দিস আলাউদ্দিন সাহেব। এখন কোথায় আছে জানি না, আগে রানীবাজারে ছিলেন উনি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের কাছে একটু এতেজার পেশ করি। যেভাবে আমাকে উপস্থাপন করা হলো, আমি কিন্তু অত বড় মানুষ নই এবং বুখারী শরীফের খতমে বুখারীতে এসে হাদিসের এইরকম দর্শ দেওয়া, এই দর্শ দেওয়ার আমার যোগ্যতা নাই। আমি বুখারীর কোনো শিক্ষকও নই, আমি বুখারীর একজন নগণ্য ছাত্র। জীবনী বুখারী পড়েছি, যদিও পড়ায় থাকি, তো আমাদের পড়ানো, আমরা এখনও ছাত্র আছি। বুখারী শরীফ খতম দেওয়া এবং খতমে বুখারীর অনুষ্ঠান করা আমাদের ভারতীয় উপমহাদেশের বহুদিন যাবৎ এই চলে আসছে, এই রীতি চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই বুখারীর খতম হচ্ছে এখানে। সম্ভবত আমি বোধহয় যখন এই বুখারী শুরু করা হয়েছিল, আজ থেকে 15-16 বছর আগে আমি এখানে এসেছিলাম, আমার মনে আছে। যাই হোক, এবং শেষে গরুর গোশত খেয়ে ভাত খেয়ে গেছিলাম। রান্নাটাও বেশ সুন্দর হয়েছিল, এটাও মনে আছে। গরুর গোশতটি কালা ভুনা হয়েছিল, এটাও মনে আছে। এই মসজিদ, আল্লাহ আবারও আমাকে এখানে আসা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সময় অল্প, এই যে খতমে বুখারীর যে অনুষ্ঠান, কেন আমরা খতমে বুখারীর অনুষ্ঠান করে থাকি, এটি সহি সুন্নাহ মোতাবেক কিনা সেটা আমি আজকে এখানে আলোচনা করব না। আমি যে বিষয়টি আলোচনা করব, আপনারা নবাব সিদ্দিক হাসান খান বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন এবং রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ের নাম হলো আল হিত্তা ফি জিক্রে সিহাই সিত্তা, মানে সিয়াসত্তার ওপরে তিনি একটি সংক্ষিপ্ত একটি বই লিখেছেন, গ্রন্থ লিখেছেন, রচনা করেছেন। সেই গ্রন্থ থেকে খতমে বুখারীর সম্পর্কে আমি 2-1টি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তিনি বলছেন, শায়েখ আবু জামরা বলেন যে আমি এমন কতিপয় প্রসিদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভ করেছি যারা আমার নিকট এমন কিছু খোদাভীরু ব্যক্তিবর্গ থেকে বর্ণনা করেছেন যারা মর্যাদায় অতি উচ্চ পর্যায়ে। তারা বলেছেন, ইন্না সহিহাল বুখারী মা কুরিয়া ফি শিদ্দাতিন, যদি কোনো মুসিবতে বা কঠিন সময় যাচ্ছে, এমন সময়ে যদি সহিহ বুখারী পাঠ করা হয়, তাহলে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন, বিপদ কেটে যায়। এবং কোনো যানবাহনে চলাফেরার সময়ে যদি
এই বুখারীর কিছু অংশ যদি সেখানে, বুখারীর কিতাব যদি সেখানে থাকে বা নিয়ে যাওয়া হয়, বা সেখানে যদি কিছু হাদিস পাঠ করা হয়, এটা বুখারীর জন্য নয়, এটা হাদিসের একটি মুজিজা। তাহলে উনি বলছেন যে ইল্লা নাজাত, তাহলে সহি সালামতে সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। ওয়াকানা মুজাবাদ দাওয়া, ইমাম বুখারী ছিলেন মুজাবুদ দাওয়া, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, এটি পরীক্ষিত। যখন লোকেরা তার বিরুদ্ধে লেগে গিয়েছিল, যেখানে যুগে যুগে যত মহান ব্যক্তিত্ব, ক্ষণজন্মা ব্যক্তিত্ব এসেছেন, তারা তাদের সম্প্রদায় কর্তৃক, তাদের সম্প্রদায়ের লোকদের কর্তৃক তারা লাঞ্ছিত হয়েছেন। অনেকেই, ইমাম বুখারীও তাদের মধ্যে একজন। এই ক্ষণজন্মা মনীষী পৃথিবীতে আর আসবেন না। এত বড় হাদিস বিশারদ পৃথিবীতে আর আসবেন না। আমিরুল মুমিনিন ফিল হাদিস, সাইয়্যিদুল ফুকাহা, নাসিরুস সুন্নাহ আন-নববিয়্যা আল আতেরা, এই ধরনের শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, এতগুলো উপাধি তাকে দেওয়া হয়েছে। এই ব্যক্তি পৃথিবীতে আর আসবেন না। তিনিও এইরকম কিছু লোক কর্তৃক তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি দেশে থাকতে পারছিলেন না। যখন অবস্থাটা খুবই নাজেহাল হয়ে গেল, নাজুক হয়ে গেল, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে দওয়াকাতা আলাইয়া আরদু বিমা রহুবাত, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও এই পৃথিবী যেন আমার কাছে সংকীর্ণ হয়ে পড়েছে। ফাকবিদনি, হে আল্লাহ, তুমি আমাকে তুলে নাও তোমার কাছে। এই দোয়া করার সাথে সাথেই দু একদিনের মধ্যে আল্লাহর সান্নিধ্যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। হাজার হাজার ভক্তদেরকে রেখে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। একটা দোয়ার কথা বললাম, এই জন্য বলছে যে তিনি কানা মুজাবাদ দাওয়া, দাওয়ার মানে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। ওয়াকাদ্দা আলী কারিহি, এই বুখারী শরীফ যারা পড়বে তাদের জন্য তিনি দোয়া করে গেছেন যে হে আল্লাহ, এই হাদিসের ওসিলায়, তোমার নবী পাকের এই হাদিসগুলোর ওসিলায় যাই যে নিয়তে পড়বে, আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে দিও। এটি আল হিত্তা ফি জিক্রি সিহাই সিত্তা, এই বইয়ের 313 পৃষ্ঠায় লিখিত আছে। এগুলো একটি বর্ণনা, এগুলো কিন্তু আবার হাদিস না, এগুলো বর্ণনা। হাফিজ ইমাদউদ্দিন ইবনু কাসির, বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির এবং মুয়াররিখ, ঐতিহাসিক, তিনি বর্ণনা করছেন আল জামিউস সহিহ আল্লাযী ইসতাসকা বিকিরাআতিহি আল গামাম। আল জামিউস সহিহ মানে সহিহ বুখারী, এমন একটি গ্রন্থ, এই গ্রন্থটি পাঠ করার পরে এর দ্বারা যদি বৃষ্টি কামনা করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, তাহলে বৃষ্টি হয়ে যায়, আল্লাহ দোয়া কবুল করেন। আজমা আলা সিহাতিহি ওয়া কুবুলিহি, পৃথিবীর সকল মানুষ, সকল আহলুল ইসলাম, সকল মুসলমানরা এই কথার উপরে, বুখারী শরীফের বিশুদ্ধতার উপরে একমত হয়েছেন, ঐক্যমত্য পোষণ করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনি আমাদের ভারতের একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, কারা কাসীরুম মিনাল মাশায়িখ ওয়াল উলামা ওয়াস সিকাত সহিহ আল বুখারী লিহুসুলিল মুরাদাত। স্ত্রীকে শিখাবেন, তার ছেলেকে শিখাবেন, তার ওয়াইফকে তিনি শিখেছেন, ছেলেকে শিখাইছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে।
এরপরে বাড়ির আশপাশে প্রতিবেশী যারা ছিল তাদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তিনি শিক্ষা দিয়েছেন। এরপরে তিনি যেখানে গেছেন, দোকানে হাটে বাজারে যেখানে যান, সেখানে গেলেই যে ভাই এই দোয়াটা আপনি মুখস্থ করবেন, অনেক সওয়াব, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এই অনেক সওয়াব যেখানে বাজে সেখানে তিনি মানুষকে শিখিয়েছেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একটা মেজর বড় অপারেশন করতে হয়েছে। তো অপারেশন যখন তিনি হাসপাতালে শয্যাশায়ী, যখন অপারেশন করার আগে তিনি এমন ওয়ালা ইয়াবকা মারিদুন মুমাররাদুন, মানে যে কোনো অসুস্থ ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নাই যাকে তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা শিক্ষা দেননি। এমনকি ডাক্তারকেও তিনি শিক্ষা দিয়েছেন, যেই ডাক্তার কোনোদিন মসজিদে যাননি, নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, রোজা করেন না, এমন একটি ডাক্তারকে তিনি এগুলো শিক্ষা দিয়েছেন। ডাক্তার বলে এই অসুস্থ হয়তো গোটা রুমই তো সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভরে গেছে। তারপরে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং এমন মেজর অপারেশন করা হয়েছে, অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, দেওয়ার পরে অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে অপারেশন হয়ে গেছে, তারপরে তিনি দাঁড়িয়ে গেছেন, ডাক্তাররা হতভম্ব হয়ে গেছে, বাস্তব ঘটনা। ডাক্তার বলছে যে আপনি কি চান? তো বলছে আমি কিছুই চাই না, আপনারা সবাই পড়ুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পাঠ করুন। এই বলতে বলতে রুগীটি মারা যায়। ডাক্তার তার ইমানের অবস্থা দেখে তিনি 5 ওয়াক্ত সালাত ধরেছেন এবং সেইখানে যতগুলো রোগী ছিল যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতো না, তারাও নামাজ ধরেছেন। এমনকি ওই মৃত্যু ব্যক্তির কারণে ওই হাসপাতালে কোনো আর বেনামাজি থাকেনি। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, নবীজির এই হাদিস, শেষ হাদিস বুখারী শরীফ আপনারা পাঠ করেছেন, আজকে শেষ হলো এই হাদিস দ্বারা। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই হাদিসের উপরে যেন আমরা আমল করতে পারি, সমগ্র হাদিসের উপরে যেন আমরা আমল করতে পারি। বিশেষ করে আজকে যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপিত হলো, এই হাদিসটি আমরা যদি আমল করতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো, আমরা আমাদের নেকির পাল্লা ভারী হবে। আসুন আমরা সবাই মিলে এই হাদিসটির উপরে আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি 10:10 আমরা কাজ শেষ করবো এবং সালাতুল ইশা আদায়ের পর আপকাউন দেওয়া হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সহিহ মুসলিম শুরু করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, বর্তমান রাজশাহী ইউনিভার্সিটি এবং ইসলামী আরবি ইউনিভার্সিটির সম্মানিত সিন্ডিকেট মেম্বার মোহাম্মদ সাদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ডক্টর নিজামুদ্দিন সাহেব, তাকে মুসলিম শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা'দ। আজকের কেশরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত খতমে বুখারী অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি, মোহনপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাকওয়া বাকশল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ হাফেজাহুল্লাহ, সম্মানিত সহসভাপতিদ্বয়, এতক্ষণ আমরা যারা আলোচনা শুনলাম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর বেলাল হোসেন, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত সুধীবৃন্দ, মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যে বাণী, সেই বাণী সম্বলিত সবচেয়ে প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারী শেষ করার তৌফিক দান করেছেন। বুখারীর একটি দর্শে আমি এসেছিলাম, হাদিসে আব্দুল্লাহ ইবনে সালাম, সেই সম্পর্কে আমার এখনও মনে আছে, আলোচনা করেছিলাম। অনেক লোক সেদিন আপনারা ছিলেন এবং আমি আমার জীবনে এইভাবে আমি কখনো দেখিনি যে কোনো মসজিদের পক্ষ থেকে কিংবা সাধারণ মানুষ হাদিস শোনার জন্য, হাদিসের দর্শ শোনার জন্য এভাবে একত্রিত হয়। এটা আমার দেখা বিরল একটি দৃশ্য। যে আমরা আজকে এতক্ষণ সহিহুল বুখারীর শেষ হাদিসটির উপর দর্শ শুনছিলাম। হ্যাঁ, তো প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, আমরা একই সাথে আমরা মুহাদ্দিস হিসেবে আমাদের চাকরি জীবন শুরু করেছিলাম জয়পুরহাটের বানিয়াপাড়া মাদ্রাসা। সেখানে আমরা 1994 এবং 95 সাল আমরা সেখানে হাদিসের শিক্ষক হিসেবে আমরা ছিলাম। আপনারা অনেকে চিনবেন হয়তোবা, সাপাহারের অনেক বড় মুহাদ্দিস ছিলেন মাওলানা আব্দুল মান্নান আনসারী সাহেব, উনিও আমাদের সাথে উনি প্রধান মুহাদ্দিস হিসেবে তিনি ছিলেন। তারপরে আমরা ইউনিভার্সিটি চলে আসি। ঠিক ওই সময় আমরা যেভাবে হাদিসের সাথে যেভাবে কানেক্টেড ছিলাম, এইভাবে আর ইউনিভার্সিটি হয়ে ওঠেনি। কারণ কামিল পর্যায়ে যে হাদিস যেভাবে পড়ানো হয়, ইউনিভার্সিটি পর্যায়ে কিন্তু সেভাবে হাদিস পড়ানো হয় না। তো যাই হোক, যখনই হাদিসের কোনো আহ্বান আমরা পাই তখন সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি। সেই হিসাবে আজকের যখন আমি এখানে আমন্ত্রণ পেলাম, তখন হাদিসের টানে, আমার নিজের সেইভাবে যোগ্যতা নাই যে হাদিসের দর্শ সেইভাবে দিব, কিন্তু হাদিসের টানে এবং আপনাদের এই মসজিদের কথা যখন শুনলাম, তখন এর টানেই আমি এখানে চলে এসেছি। আপনাদের দাওয়াত আমি গ্রহণ করেছি। আমার অত্যন্ত প্রিয় ছাত্র আব্দুল আউয়াল আমাকে যখন জানায়, তখন আমি সাথে সাথে আপনাদের সেই দাওয়াত আমি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মুসলিম শরীফ আমরা শুরু করতে যাচ্ছি। মুসলিম শরীফ সম্পর্কে একটু আগে আলোচনা আমরা শুনেছি। বিশেষ করে আমাদের প্রিয় ভাই এরশাদুল ইসলাম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সালাফি হাফেজাহুল্লাহ, তার কণ্ঠ থেকে কিছু আলোচনা শুনেছি। সময় যেহেতু কম, আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আমার সুযোগ নেই। আমি হাদিসের দর্শে সরাসরি আমি চলে যাচ্ছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থ যখন তিনি লিখেছেন, আপনারা যারা পড়েছেন, একটি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। কোনো হাদিস গ্রন্থেই এত বড় ভূমিকা লেখেননি যত বড় ভূমিকা তিনি লিখেছেন। সেখানে হাদিস সম্পর্কে দীর্ঘ আলোচনা তিনি করেছেন। হাদিসের সিহহাত, দুআফাত, কোন হাদিস সহিহ, কোনটা কীভাবে গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, দীর্ঘ আলোচনা তিনি করেছেন। রাবীদের সম্পর্কে আলোচনা করেছেন, যারা হাদিস যারা গ্রহণ করেন, যারা হাদিসের যারা শিক্ষা দান করেন, হাদিস গ্রহণের পদ্ধতি, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এবং আমরা যখন হাদিস যখন পড়েছি, এই মুসলিম শরীফের মোকদ্দমাকে বিশেষভাবে গুরুত্বের সাথে আমরা পড়েছি। কারণ এত বড় মুহাদ্দিসের পক্ষ থেকে হাদিসের উসুল সম্পর্কে এত সুন্দর লেখা আর কোনো গ্রন্থ নেই। এই জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে এটি আমরা পড়েছি। তা আমি সরাসরি যে হাদিসটি আমি যাচ্ছি, কিতাবুল ঈমান, সেখানে আমি সরাসরি চলে যাচ্ছি। এটি মুসলিম শরীফের প্রথম হাদিস। সেখানে যে বাবটি রয়েছে, বাবু বায়ানুল ঈমানি ওয়াল ইসলামি ওয়াল ইহসান ওয়া উজুবুল ঈমান বি ইসবাতি কদারিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন যে ইমাম মুসলিম তিনি যখন তার এই সহিহ গ্রন্থ যখন লিখেছেন, তখন কোনো অধ্যায় কিংবা উপাধ্যায় কিছুই তিনি উল্লেখ করেননি। কিন্তু হাদিস গ্রন্থটি এত সুন্দর করে সাজিয়েছেন, পরে তার ছাত্র যখনই সেখানে শিরোনাম দিয়ে দিয়েছেন, কোনো ওলট পালট বা পরিবর্তন করতে হয়নি। এই জন্য হাদিসের গ্রন্থ, হাদিস সাজানোর দিক থেকে সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে ইমাম মুসলিমের এই সহিহ গ্রন্থটি। তো প্রথম যে অধ্যায়টি, যে পরিচ্ছেদ, সেটি হচ্ছে আল ঈমান বায়ানুল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। যে হাদিসটি আসছে সেখানে ঈমান সম্পর্কে কথা আছে, ইসলাম সম্পর্কে কথা আছে, ইহসান সম্পর্কে কথা আছে।
আর কি কথা আছে, ওয়া উজুবুল ঈমানি বিইসবাতি কদরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তাকদীর যে লিখে রেখেছেন, তাই না? আমাদের প্রত্যেক তাকদীর লেখা আছে না আল্লাহর কাছে, প্রত্যেকের ভাগ্য আল্লাহর কাছে লেখা আছে, সেইটি সাবেত, সেইটি প্রতিষ্ঠিত, সেইটির উপর ঈমান আনা ওয়াজিব, সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ও বায়ানের দলিল আলা তাবাররি মিম্মান লা ইউমিনু বিল কদরি, এবং এখানে হাদিসে এই বর্ণনা রয়েছে কেউ যদি তাকদীর বিশ্বাস না করে তার সাথে সম্পর্ক রাখা যাবে না, তার সাথে সম্পর্ক ছেদ করতে হবে, সেই সম্পর্কে এখানে দলিল রয়েছে। ও ইগলাজিল কওলি ফি হাক্কিহি, এবং সেই সম্পর্কে অত্যন্ত কঠিন কথা এখানে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি হাদিসটি আপনাদের সামনে পড়ছি। قال আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ, আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, ইমাম মুসলিমের পুরা নাম, তিনি বলছেন যে হাদ্দাসানি আবু খাইথামাতা জুহাইর ইবনে হারবিন, তার যিনি শিক্ষক তার নাম তিনি বলছেন আবু খাইথামা ইবনে হারব, তিনি হাদিস বর্ণনা করেছেন আমাকে। قال حدثنا وكيع, ওকি হাদিস বর্ণনা করেছেন। ওকি এরা প্রত্যেকেই বড় বড় মুহাদ্দিস, আমি এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। عن كهمس عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر أو يعمر, এর থেকে হাদিস বর্ণনা করছেন ইমাম মুসলিম। তারপরে আইয়া তাহবিলুস সানাদ, আর এক সনদে তিনি আবার হাদিসটা বর্ণনা করেছেন। قال حدثنا عبيد الله بن معاذ العنبري وهذا حديثه قال حدثنا أبي قال حدثنا كهمس عن أبي بريدة عن يحيى بن يعمر قال, আবার সেই রাবির কাছে চলে আসছেন যে ইয়াহইয়া ইবনে ইয়ামার তিনি কি বলছেন, কানা আউয়ালু মান ক্বালা ফিল কদরি বিল বসরাতি কানা আউয়ালা মান ক্বাল, যে বসরায় প্রথম যে তাকদীরকে যে অস্বীকার করেছে, তাকদীর ব্যাপারে বিতর্ক সৃষ্টি করেছে, সে কে? মা'বাদ আল জুহানি। সে প্রথম বসরায়, এনে অনেক কথা আছে যে আসলেই সে কি প্রথম শুরু করেছিল না বসরায় সে প্রথম, অন্য জায়গায় কুফা বিভিন্ন জায়গায় এ সম্পর্কে কথা রয়েছে। তো ফানতালাকতু আনা ওয়া হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিময়ারি, এরপরে ইয়াহইয়া ইবনে ইয়ামার তিনি বলছেন যে আমি এবং আব্দুর রহমান হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিময়ারি দুইজন আমরা রওনা দিলাম হাজ্জাইনা ওয়া মুতামিরাইন, যে হজ অথবা উমরা করার জন্য। অন্য বর্ণনা যে হাজ্জাইনা ওয়া মুতামিরাইন, হজ এবং উমরা করার জন্য, হজ অথবা উমরা, হজ ও উমরা যে কোনো ইতে আমরা রওনা দিলাম। কোথায়? মক্কায়, কারণ হজ উমরা করার জন্য অন্য কোথাও যাবে না, এটা উল্লেখ আর করেননি কোথায়, তার মানে মক্কায় রওনা দিয়েছেন। ফাকুলনা, আমরা নিজেরা বলা বলি করছিলাম, কি বলা বলি করছিলাম, লাউ লাকিনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সেখানে আল্লাহ রসুলের কোনো সাহাবীর দেখা যদি পেতাম তাহলে কি করতাম, ফাসাআলনাহু আম্মা ইয়াকুলু হাউলাই ফিল কদর, এই যারা তাকদীর নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে তাদের ব্যাপারে তাকে সাহাবীকে জিজ্ঞাসা করতাম যে আসলে ব্যাপারটা কি। তো যাই হোক, ফাউফিকা লানা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ভাগ্য প্রসন্ন হলো, আমাদের তৌফিক হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলাম। দাখিলান আল মসজিদা, যে তিনি কি করছেন, মসজিদে তিনি প্রবেশ করছেন, মানে কাবায় তিনি হারামে প্রবেশ করছেন, এই অবস্থায় তার সাথে দেখা হলো। তারপরে ফাকতানাফতুহু আনা ওয়া সাহিবিহি, আমরা দুইজন তার দুই পাশে দাঁড়িয়ে গেলাম, একজনে আমরা আহাদুনা আন ইয়ামিনিহি ওয়াল আখারু আন শিমালিহি, একজন তার ডান দিকে আর একজন তার বাম দিকে আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে কি করলাম, ফাযানানতু আন্না সাহিবি সায়াকিলুল কালামা ইলাইয়া, আমার ধারণা হলো যে আমার সাথী যে হুমায়দ তিনি আমাকেই দায়িত্ব দিবেন তার সাথে কথা বলার। এই দুইজন সাহাবী সম্পর্কে আমি একটু বলছি, তাবিঈ সম্পর্কে একটু বলছি। ইয়াহইয়া ইবনে ইয়ামর তিনি ছিলেন বসরার একজন বড় ফিকহবিদ, হাদিসবিদ এবং আরবি ভাষাবিদ তিনি ছিলেন। আরবি ভাষাবিদ যারা ছিলেন তারা সবসময় একটু কথাবার্তা একটু পটু, একটু পাকা হতো। আমাদের যেমন বাংলার যারা শিক্ষক তারা একটু গুছিয়ে কথা বলতে পারেন, অনেক জায়গায় এটা হয়ে থাকে। তো এই জন্য আর অন্যজন যিনি ছিলেন হুমায়দ, তিনি অনেক, তাকে বলা হয় আফকাহু আহলি বসরাতা, বসরার ভিতরে সবচেয়ে দিন ইসলাম সবচেয়ে ভালো বুঝতেন তিনি। তো যাই হোক, ইয়াহইয়া ইবনে ইয়ামার তিনি বললেন
যে আমার সাথে আমার উপরে দায়িত্ব দেবে, এটা আমি বুঝতে পেরেছি। সুতরাং আমি কথা বলা আমি শুরু করে দিলাম। ফাকুল তু আবু আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলাম যে হে আবু আব্দুর রহমান, তার কুনিয়া ছিল, তার ছেলে আব্দুর রহমান, সেই হিসাবে এটা আমি তাকে ডাকা হতো। ইন্নাহু কদ যাহারা কিবালানা নাসুন ইয়াকরাউনাল কোরআন, যে আমাদের ওই অঞ্চলে একদল লোকের উদ্ভব হয়েছে, তারা কোরআন পড়ছে। ওয়াতাকাফারুনাল ইলমা, এলেম চর্চা করছে, এলেম অর্জন করছে। তারপরে তাদের সম্পর্কে বর্ণনা দিলেন। তারপরে বললেন ওয়া আন্নাহুম ইয়াজউমুনা আল্লা কাদারা ওয়া আন্নাল আমরা উনুফুন। তারপরে সে বলছে যে তারা এই কথা বলছে যে আসলে তাকদির বলে কোনো জিনিস নাই, আগে থেকে লিখে রাখার এই বিষয়টা ঠিক নয়, এটা যে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটে যায়, তাৎক্ষণিক তার ফল এটা হয়ে যায়। এই লোকেরা এইসব কথা বলছে। এরপরে কয়লা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, এই কথাটা খুব খেয়াল করতে হবে, ফাইদা লাকিতা, হে ইয়াহয়া ইবনে ইয়ামার, তুমি এই লোককে, এই ধরনের লোককে যখন তার মুখোমুখি হবে, লাকিতা উলাইকা, এই ধরনের লোকদের যখন তুমি সাক্ষাৎ পাবে, বা আখবিরহুম, তাদেরকে জানিয়ে দাও। কি জানিয়ে দেবে? আন্নী বারিউম মিনহুম, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়া আন্নাহুম বুরাআউ মিন্নি, তারাও মানে আমারও তাদের সাথে সম্পর্ক নাই কোনো, আমরা একে অপরের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। তার মানে তারা যে দিনের কথা বলছে সেই দিনের উপর আমি নই, আর আমার যে দিন তার উপরেও সে নয়, তারা নয়। তারপরে তিনি বলছেন ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কসম করে তিনি বললেন, কি বললেন? যে লাউ আন্না লিআহাদিহিম মিসলা উহুদিন যাহাবান ফাআনফাকাহু মা ক্বাবালাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরি, এই ধরনের ব্যক্তিদের যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যদি থেকে থাকে এবং আল্লাহর রাস্তা তারা সেগুলো দানও যদি করে থাকে, মা ক্বাবালাল্লাহু মিন আহাদিন, তাদের কারোর কাছ থেকে মা ক্বাবালাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরি, যতক্ষণ পর্যন্ত তাকদীর বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমল কোনোভাবে গ্রহণ করা হবে না। তার মানে এটা পরিষ্কার যে তাকদীরে বিশ্বাস করা এইটা হচ্ছে ঈমানের একটি অংশ। কেউ যদি এটা বিশ্বাস যদি না করে তাহলে তার ঈমান থাকবে না। সুম্মা ক্বাল, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, একটা হাদিস বলছেন, যে তিনি বলছেন হাদ্দাসানি আবি ওমর ইবনুল খাত্তাব, আমার পিতা ওমর ইবনুল খাত্তাব তিনি আমাকে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ছিলাম, যাতা ইয়াউমিন, একদিন, ইয তালা আলাইনা রাজুলুন, এমন সময় এক ব্যক্তি চলে আসলেন, এক ব্যক্তির উদ্ভব হলো, চলে আসলেন। সাদিদু বিয়াদিস থিয়াবি, সাদা ধবধবে সাদা কাপড় পরা সে, সাদিদু সাওয়াদিস শা'রি, কালো কুচকুচে তার চুল, লা ইউরা আলাইহি আথারুস সাফরি, সে যে দূর থেকে আসছে এরকম মনে হচ্ছে না, তার উপরে দীর্ঘ সফরের কোনো চিহ্ন তার চেহারায় নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমাদের পরিচিত কেউ, অর্থাৎ আমাদের আশপাশের কোনো ব্যক্তি না, আবার দূর থেকে আসছে এরকম কোনো চিহ্ন নেই। তারপর হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের একেবারে কাছাকাছি সে বসে গেছেন। বা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের হাঁটু উরুর সাথে সে মিশে সে বসে গেছে। ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, তার হাত তার উরুর উপর রেখেছে। এটি যেটি বলা হয় যে যেমন ঠিক শিক্ষকের সামনে ছাত্র যেভাবে বসে হাঁটোসাঁটো হইয়া নিজের উরুর উপরে হাত রেখে এইভাবে হতে পারে, কিংবা বসে শিক্ষক আল্লাহ রসুলের উপরে ভর করে বসেছেন, এটাও হতে পারে, ব্যাখ্যা যেটাই আসছে। ওয়াকাল ইয়া মুহাম্মদ, কাছে এসে বললেন যে হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে ইসলাম সম্পর্কে আমাকে জানান। আল্লাহ রসুল তখন বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল জানালেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা,
ইসলামের যে রোকনচুগুলো এগুলো একটা একটা করে তিনি বললেন। নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানের রোজা রাখবে, এবং যদি সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ এটা করবে। এটা তিনি বললেন ক্বালা সাদাক্তা। আল্লাহ রাসূল যখন জবাব দিলেন তখন সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই কথা শোনার পরে হযরত ওমর বললেন ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকুহু, যে আমরা অবাক হয়ে গেছি যে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, আবার সে সেটাকে বলছে হ্যাঁ ঠিকই বলেছেন। তার মানে স্বাভাবিকভাবে ছাত্ররা যেরকম বলে সেরকম না, মনে হচ্ছে সে আগে থেকেই এই জিনিসটা জানে, এরকম মনে হচ্ছে। এই জন্য আমরা অবাক হলাম। এরপরে আবার প্রশ্ন করলেন তিনি ফাআখবিরনি আনিল ঈমান, যে ঈমানটা কি একটু জানান তো। ক্বালা, আল্লাহ রসুল বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। একটা করে ঈমানের যেটা রকম সেগুলো তিনি বললেন, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কিতাবগুলোর প্রতি ঈমান আনবে, সকল রসুলের প্রতি ঈমান আনবে, এবং শেষ দিনের প্রতি ঈমান আনবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই কথা বলার জন্যই এই হাদিসটি ইবনে ওমর উল্লেখ করেছেন। আর ঈমান আনবে তোমার তাকদীরের উপরে, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। আল্লাহ রাসূল এভাবে জবাব দিলেন ক্বালা সাদাক্তা। তখন আবার সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এরপরে আবার প্রশ্ন করলেন ফাআখবিরনি আনিল ইহসান, যে আমাকে জানান তো ইহসান কি। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আর তাকে তুমি যদি না পাও তাহলে ফা ইন্নাহু ইয়ারাক, তিনি নিশ্চয়ই তোমাকে দেখতে পাচ্ছেন। এই অনুভূতি জাগ্রত করতে হবে, বিশ্বাস রেখে ইবাদত করাই হচ্ছে ইহসান। ক্বালা ফাআখবিরনি আনিস সাআ। এরপরে প্রশ্ন করছেন সাআ, কিয়ামত কখন হবে সম্পর্কে একটু জানান, কিয়ামত সম্পর্কে জানান। ক্বালা, আল্লাহ রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। একটা নীতির কথা তিনি বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যুগে যুগে যত প্রশ্ন আসবে তার জবাবটা কী হবে তিনি বলে দিলেন, যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে আমাকে প্রশ্ন করা হচ্ছে আর আপনি প্রশ্নকর্তা, এই দুইজনের ভিতরে কেউ কারোর চেয়ে বেশি জানে না। কার কাছে কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বেশি কিছু জানেন না যিনি প্রশ্ন করেছেন তার চেয়ে। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, যে তাহলে কিছু তার আলামতের কথা আমাদেরকে বলে দিন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে, মনিবে গর্ভধারণ করবে, মনিবকে প্রসব করবে। ও আন তারাল হুফাতাল আওরাতাল আলাতা রিয়াআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এরপরে বললেন যে দেখতে পাবে যারা একসময় জুতা পাচ্ছিল না, খাই পায়ে হাঁটতো, কাপড় পাচ্ছিল না, অর্ধনাঙ্গা যারা থাকতো, আর আলাতা গরিব, একেবারে অর্থশূন্য যারা ছিল, তার যারা ছাগল চড়িয়ে যারা বেড়াতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকা গড়ার তারা প্রতিযোগিতা দ্বারা লিপ্ত হবে। ক্বালা, এরপরে হযরত ওমর বলছেন যে সুম্মান তালাকা, এরপরে এই ব্যক্তি চলে গেলেন। আর এই পর্যন্ত কথা হলো, চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম সেখানে। সুম্মা ক্বালা লি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি চিনতে পেরেছো, বুঝতে পেরেছো এই প্রশ্নকর্তা কে ছিলেন? বলতো, আমি তখন বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই সাহাবাদের আদব ছিল, আল্লাহ রসুল যখন কোনো প্রশ্ন করতেন তারা নিজেদের আগ বাড়িয়ে কোনো জবাব দেওয়ার তারা চেষ্টা করতেন না। তারা সবসময় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বললেন ফা ইন্নাহু জিবরিলু, এই কে ছিলেন? ইনি ছিলেন জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছিলেন যে তোমাদের দিন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহ রসুলের কাছে সাহাবীরা সবসময় প্রশ্ন করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তারা মানে আদবের খাতিরে বা যে কোনো ব্যাপারে অপেক্ষা করতেন যে কেউ এসে যদি প্রশ্ন করতো তাহলে তাদের জন্য সুবিধা হতো, কিংবা কোন আয়াত নাজিল হচ্ছে আল্লাহ রসুল যখন বলতেন এদিকে তারা তাকিয়ে থাকতেন। জিবরিল আসলেন তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। এটা আল্লাহ রসুল তাদেরকে জানালেন যে আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তারা এসেছেন তোমাদের কাছে
ইউআল্লিমুকুম দিন, তোমাদের দিনকে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু পারমিট করছে না, আমি শুধু আপনাদের সামনে অর্থটা উপস্থাপন করলাম। এর দীর্ঘ ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা পয়েন্টই ব্যাখ্যা রয়েছে। যাদের কথা এসেছে, মাহমুদ আল জোহানির কথা আসছে, ইয়াহিয়া ইবনে আমরের কথা আসছে, হুমায়ুন আব্দুর রহমান আল ইহমিয়ারের কথা আসছে, তারপরে ইবনে ওমরের কথা আসছে, অনেকের কথা এখানে আসছে, ওমর ইবনে খাত্তাবের কথা আসছে, জিবরিলের কথা আসছে, যে কতভাবে তিনি দিনকে শিখিয়েছেন। বহু রকম প্রশ্ন এর মধ্যে রয়েছে। যেহেতু সময় পারমিট করছে না, আমার মনে হয় যে পরবর্তী যিনি দর্শ দিবেন এরপরে দীর্ঘ আলোচনা তিনি রাখতে পারবেন। আমি আপনাদের সময় আর ক্ষেপণ করছি না, অলরেডি 9:44 বেজে গেছে। আপনারা অপেক্ষা করেছেন, আপনারা শুনেছেন। এটি শুধুমাত্র হাদিসের মায়ায়, হাদিসের টানেই আপনারা এতক্ষণ বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। তিনি হাদিসের খেদমতে, হাদিস মানা এবং হাদিসের অনুসরণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।